আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর সবার? কেমন আছো? আই হোপ সবাই অনেক ভালো আছো। তোমরা আমাকে আই থিঙ্ক ঠিকঠাক শুনতে পাচ্ছ। তো আমরা আলহামদুলিল্লাহ পার্টস অফিসের কিন্তু দুইটা ক্লাস অলরেডি করে ফেলছি, তোমরা সবাই জানো। একটা হচ্ছে পার্ট 1, পার্ট 2। গ্রামারের এখন পর্যন্ত অনেকগুলো ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে ইংলিশ 2.2-তে, রাইট? ক্লজ হয়ে গেছে, রাইট ফর্মস অফ ভার্ব হয়ে গেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়ে গেছে, ল্যাটিন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ভয়েস হয়ে গেছে, তাই না? অনেকগুলো হয়ে গেছে। সেন্টেন্স হয়ে গেছে, কারেকশনের একটা ক্লাস হয়েছে, হবে সামনে। ফ্রেজ হয়ে গেছে, টেন্স হয়ে গেছে খুব ম্যাজিক ট্রিক্স দিয়ে, তাই না? সাবজাংটিভ হয়ে গেছে, বিসিএস কোশ্চিনগুলো আমরা কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ, এবং তার সাথে সাথে আমরা পার্টস হয়েছে, দুইটা পার্ট হয়েছে এবং 3 নম্বর পার্টে আমরা এখন আসছি। সো এখন কথা হচ্ছে, ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কথা হচ্ছে যে যে তোমরা আমার সাথে পড়ার পর এগুলো প্র্যাকটিস করো কিনা। শুধু কি ক্লাস করলেই হবে? না, কোনোদিনই শুধুমাত্র ক্লাস করলে হবে না। এগুলো কিন্তু সুন্দর করে করে পড়তে হবে, রাইট? না পড়লে কিন্তু আলটিমেটলি সবই কি বলতো, মুরগির আন্ডা আন্ডা হয়ে যাবে, তাই না? অবশ্যই সুন্দর করে করে এগুলা পড়তে হবে, তাই না? আমি যে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করাই দিচ্ছি, এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবা এই বইগুলো থেকেই, ঠিক আছে? তাহলে অবশ্যই ভালো হবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে জিকে 2.1 ব্যাচে পার্সিউসের ক্লাসগুলো করা থাকলে কি নতুন করে করা লাগবে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে 2.1-এ আমি পার্টস অফিসে ক্লাস দিলাম 13টা, যাদের যাদের দরকার তাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে দিছি, তারা করে ফেলছো। বাট 2.2-তে আমি বলছিলাম যে আমি গ্রামার ক্লাসগুলো আবার নিউভাবে নিব। সো দ্যাটস ওয়াই অ্যাজ আই প্রমিসড আবার নতুনভাবে ক্লাসগুলো হচ্ছে। আমি কিন্তু চাইলে ওগুলো দিয়ে দিতে পারতাম, বাট আমি সেটা করি নাই। কেন করি নাই? ডেফিনেটলি আমি বলছি যেটা আমি যেটা প্রমিস করি ওটা আমি অবশ্যই করি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে 2.1-এ যে গ্রামার ক্লাসগুলো হচ্ছিল, পার্টস শুধু শুধু পার্টস অফিসের ক্লাস কিন্তু হচ্ছিল 13টা। হ্যাঁ, বাংলাদেশের কোনো কোচিংয়ের ইংলিশ ক্লাস থেকে 2টা বা 5টা, যেখানে আমাদের পার্টস অফ স্পেসিফিক ক্লাস হয়েছিল 13টা। তো এখন মজার বিষয় হচ্ছে যে 2.1-এর থেকে আমি যখন 2.2-তে মাইগ্রেট করলাম, মানে আমি নিজেই 2.2-তে পড়ানো শুরু করলাম, তখন একটা জিনিস খেয়াল করলাম যে 2.1-এর চাইতে 2.2-র ক্লাসগুলো আরও সুন্দর হচ্ছে। এবং এটা খুবই স্বাভাবিক, কারণ আমি আমার অভিজ্ঞতার ঝুলি আর কি হচ্ছে বলো তো, আরও ভারী হচ্ছে। তবে বলবো না যে 2.1-এ একদমই বাজে ছিল, মানে খুবই ফালতু না, তোমরা তো ক্লাসগুলো করছো, রাইট? তো ওইটার সাথে হয়তো আরও আরও কিছু কিছু জিনিস একটু 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 করে অ্যাড হচ্ছে, রাইট? এটা আমি বিশ্বাস করি। যারা হচ্ছে 2.1-এ ক্লাসগুলো করছো তারাও একটু করে বিশ্বাস করো। তোমরা কি একমত? একমত হলে হাত তোলো, ঠিক আছে? বাট নেভারদলেস মানে কাহিনী কি? কাহিনী হইতেছে 2.1-এ ক্লাসগুলো যথেষ্ট, ঠিক আছে? ডেফিনেটলি যথেষ্ট। বাট বলে না যে নিজেকে কি বলে, আমি নিজেই হচ্ছে নিজের লিমিট। তা মেডিকেলওয়ালাকে ক্রস করে চলে যাচ্ছে, তাই না? আমি নিজেই নিজেকে ক্রস করতেছি। মেডিকেলওয়ালার কম্পিটিশন কিন্তু বাংলাদেশের কোনো কোচিংয়ের সাথে না, ঠিক আছে? কারণ কারণ মেডিকেলওয়ালা অন্য জেনারেশনে আছে আর বাংলাদেশে অন্য কোচিং অন্য জেনারেশনে আছে, মানে এটা হয় না আসলে। ব্যাপারটা বুঝো নাই? তো আমি নিজে নিজেকে ক্রস করে চলে যাচ্ছি। তো যতবার একটা ক্লাস হচ্ছে বা একই জিনিস আসতেছে, তত আপগ্রেডেশন আসতেছে, তত সুন্দর হচ্ছে। তো যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তাইলে হচ্ছে করে ফেলো, ঠিক আছে? এই হলো মোটামুটি কথা। আর যদি সম্ভব মানে দরকার না মনে হয় তাহলে কইরো না, কোনো সমস্যা নেই। না করলে যে অনেক কিছু মিস হয়ে যাবে এরকম কিছু না। তবে হ্যাঁ, ডেফিনেটলি 2.1-এর চাইতে যে 2.2 বেটার হবে এটা তো বোঝাই যাচ্ছে। যেমন আমাদের জিকে এর ফার্স্ট ব্যাচ ছিল হচ্ছে জিকে ক্র্যাশ কোর্স, আমার স্টিল মনে আছে। হ্যাঁ, এরপর আসছিল জিকে রিবর্ন, এটা একটা কোর্স আসছিল। এরপর আসছিল জিকে 1.1, তারপর আসলো জিকে 1.2, তারপর আসলো জিকে 2.1, দেন আসছে জিকে 2.2। তো ডেফিনেটলি কি বলো তো, অনেক ইমপ্রুভ হচ্ছে, তাই না? আমরা আরও শক্তিশালী হয়ে উঠতেছি ডেফিনেটলি। আমি প্রতি মুহূর্তে একটা জিনিসই শুধু চিন্তা করি তোমাদের এই কোর্সের ক্লাসগুলো ডিজাইন করার সময় বা নিজে নিজে কাজ করার সময়, সেটা হচ্ছে যে আমি যাতে আরও সহজভাবে, আরও ইজি ওয়েতে বুঝাইতে পারি। এটা হচ্ছে আমার টার্গেট। কারণ সারা জীবনে গত 12-13 বছরে তুমি যে ইংরেজি গ্রামার শিখতে পারো নাই, যে ভয়টা তোমার ভিতরে বুকের মধ্যে ঢুকে গেছে, তাই না? একটা আত্মার মধ্যে একটা ভয় ঢুকে গেছে, এইটা যাতে আমি দূর করতে পারি। সো আমার উপর তো অনেক বড় দায়িত্ব, তোমরা কি বলো? অনেক বড় দায়িত্ব না? গত 12-13 বছরে তোমার জীবনের এতগুলো টিচার যেটা করতে পারে নাই সেটা আমাকে এখন করতে হবে। তো এটা তো বিশাল বড় দায়িত্ব। তো আমার প্রতি মুহূর্তে একটা শুধু চিন্তা থাকে, সেটা কি? সেটা হইতেছে আর কেমনে সহজ করা যায়, আর কত সহজে তোমাকে বলা যায়, আর কত এক্সাম্পল দিয়ে কত ইজিভাবে তোমাকে বলা যায়, যাতে তোমার মনের থেকে এই ভয়টা দূর হয় এবং আলটিমেটলি তুমি যাতে ভালো করতে পারো। বুঝতে পেরেছো? এই হলো মোটামুটি কথাবার্তা। তা যাই হোক, তা আমরা আজকে শুরু করে ফেলি। আসো, এই হলো কথাবার্তা। তো চলো তাহলে আমরা শুরু করে ফেলি, কি বলো বাচ্চারা? রেডি?
আচ্ছা আসেন। তো এখন আসো আমরা দেখব হচ্ছে পার্টস অফ স্পিচ। এর মধ্যে আমরা আজকে আমরা নাউন দিয়ে শুরু করব। আমরা কিন্তু অলরেডি নাউনের চেনার পদ্ধতিগুলা, অ্যাডজেক্টিভ চেনার পদ্ধতিগুলা, একটা ওয়ার্ড দেখে কিভাবে আমরা পার্টস অফ স্পিচ চিনতে পারবো এটা কিন্তু আমরা শিখে ফেলছিলাম, রাইট? ডেফিনেটলি শিখে ফেলছিলাম, রাইট? হ্যাঁ। তো এখন আরেকটা কথা যে অবশ্যই ক্লাস করার পর প্র্যাকটিস করতে হবে, এটা মাস্ট। নাহলে কিন্তু সব ঘুরে মানে সব নষ্ট, মানে সবই লস, কিচ্ছু থাকবে না। বোঝা গেছে? ক্লাস করার পর মাস্ট 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 প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে কি? আমি যেগুলো পড়াই দিয়েছি এগুলো বই থেকে বের করে পড়তে হবে। হ্যাঁ, সলভ করার চেষ্টা করতে হবে, তাইলে আলটিমেটলি ভালো হবে। নাইলে কিন্তু কোনো লাভ নেই। তো এইটা যত ভালো বুঝবা ততই ভালো, আর যত বুঝবা না ততই খারাপ, ঠিক আছে? আর ক্লাস জমায় রাখবা না, চেষ্টা করবা যদি অন টাইম না করতে পারো, লাইভ না করতে পারো, কোনো সমস্যা নেই, বাট করবা। প্রত্যেক দিন জিকে ইংরেজি পড়বা। মনে রাখবা জিকে ইংরেজিতে 25 নাম্বার আছে, যেটা তোমার একার কেমিস্ট্রির নাম্বারের সমান। আর তুমি যদি জিকে ইংরেজি পরীক্ষা মানে ভালোভাবে না পড়ে পরীক্ষা দিতে যাও, এটা পুরোপুরি একটা বোকামি হবে, কারণ তুমি 75 নাম্বারের পরীক্ষা দিতে গেছো। সো এইটা মাথার মধ্যে বুঝা তারপর যায়। আসো, তো শুরু করি আমরা। এখানে পার্টস অফ স্পিচের কিছু কথা বলছে এখানে, এগুলো মোটামুটি তোমরা নিজের বললেই পারবা। পার্টস অফ স্পিচ কত প্রকার, বংশং, এগুলো পারবা। আমরা এখান থেকে নাউন থেকে শুরু করব। তো আমরা নাউন মানে এতদিন জানতাম যে নাউন মানে হইতেছে নাম, সো হোয়াট দ্য বিগ ডিল, হ্যাঁ? নাউন মানে তো নাম, তাই না? নাউন মানে নাম, প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যেটা বসে। তুমি ঠিকই জানো, তুমি একদম ঠিকই জানো, ঠিক আছে? গত ক্লাসের তো আরো 30টা বাকি আছে। আচ্ছা, ওটা করাই দিবনি, সমস্যা নেই, ওইটা করাই দিবনি, চিল। আচ্ছা এখন আসো, তাহলে আমরা ওইটার সাথে আনকাউন্টেবল নাউনটা করাই দিব, বুঝছো? ওই জন্য ওটা আজকে আর বলিনি। আচ্ছা আসো, তাহলে আমরা কি বললাম যে এই যে বলছে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ কি। এখন বলবো অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ আবার কি? ভাই অ্যাডজেক্টিভ মানে কি? কোনো কিছু দোষগুণ অবস্থা প্রকাশ করতেছে। বাট অ্যাডজেক্টিভ তো একটা পার্টস অফ স্পিচের নাম, নাম, তাই না? আমি কি বুঝাতে পারি নাই কি বলছি? আমি বললাম অ্যাডজেক্টিভটা হইতেছে একটা পার্টস অফ স্পিচের নাম। যেমন নাউন একটা পার্টস অফ স্পিচের নাম, প্রোনাউন এটা একটা পার্টস অফ স্পিচের নাম, অ্যাডজেক্টিভ এটা একটা পার্টস অফ স্পিচের নাম, ভার্ব এটা একটা পার্টস অফ স্পিচের নাম, ক্লাসিফিকেশনের নাম না? যেমন তোমরা পড়ছো না সমানতার প্রকারভেদ, টোটোমারিজম, মেটামারিজম, বা হচ্ছে যে কোনো প্রকার নাম। তো অ্যাডজেক্টিভ কি? এটা একটা পার্টস অফ স্পিচের নাম, সো এটা একটা নাউন। বুঝতে পেরেছ? সো এই জন্য অ্যাডজেক্টিভ বা নাউন এগুলো কি? নাউন হচ্ছে একটা নাউন। এই নাউন যে নাউন, এটা বুঝছো? এই প্রশ্ন কিন্তু অনেকবার আসছে, দেখো এখানে অনেকবার আসছে, খেয়াল করছো? নাউন হচ্ছে একটা নাউন, অনেকে ভেবাচে হয় নাউন আবার কি? নাউন 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 একটা নাম, নাউন একটা পার্টস অফ স্পিচের নাম। বুঝতে পেরেছো? আমাকে জানাও। আচ্ছা, নাউন অনেক, এই যে এগুলো পড়তে পড়তে তোমাদের জীবন মানে ভত্তা হয়ে গেছে আমি জানি। নাউন কি বলো তো? 5 প্রকার, ঠিক আছে? এগুলো আমরা জীবনে পড়বো না। এই যে দেখো, কিছু জিনিস পড়ার সময় আমাদেরকে খেয়াল করতে হবে, কিছু জিনিস আমরা পড়বো না, কিছু জিনিস আমরা পড়বো। যেমন ইংরেজির ক্ষেত্রে আমি তোমাদেরকে অনেকবার এক্সাম্পল সেট করছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, এগুলো কি রিভিশন ক্লাস হচ্ছে? না, এগুলো রিভিশন ক্লাস হচ্ছে না, এগুলো 2.2 এর ক্লাস হচ্ছে, ঠিক আছে? ইংলিশ গ্রামার 2.2 যে ব্যাচটা, তোমরা যারা পরে ভর্তি হয়েছো তারপরে বলছো যে আমাদের ভাইয়া কোচিংয়ে ক্লাস আছে, আমরা তোমাদেরকে 2.1 এ অ্যাক্সেস দিয়ে দিছি, এই আমি নিশ্চিত এই ক্লাসের পর অনেকে চাবে। তো কি কাহিনী ওখানে? ওখানে পার্টস ক্লাসগুলো হয়ে গেছে। বাট যারা বলছে যে না আমরা ফ্রেশ লাইভ আবার গ্রামার ক্লাসগুলো করবো, সো ওই জন্য আবার ক্লাসগুলো হচ্ছে, এটা নট এ রিভিশন ক্লাস। আচ্ছা আসেন। তো তাহলে কি বললাম এটা, যে নাউন অনেক প্রকার আছে, 5 প্রকার আছে। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট মানে যেগুলো কি বলতো, যেগুলো হচ্ছে ছোঁয়া যায়, রাইট? আর অ্যাবস্ট্রাক্ট মানে যেগুলো ছোঁয়া যায়, ভালোবাসা, এটা কি ছোঁয়া যায়? না, ছোঁয়া যাচ্ছে না। ঘৃণা, আমি আজকে ঘৃণাকে স্পর্শ করলাম, এটা কি হয়? না। দুঃখ, এই দুঃখের সাথে দেখা হয়েছিল আজকে, আরে দুঃখকে মাথায় হাত বুলাই দিলাম, এগুলো হয়? না। তো এগুলো হচ্ছে কি বলতো, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই নাউন কয় প্রকার? 2 প্রকার, একটা কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, কনক্রিট নাউন মানে হচ্ছে যেগুলো কি বলতো, যেগুলো হচ্ছে টাচ করা যাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট মানে যেগুলো টাচ করা যাচ্ছে না। আচ্ছা, তো এখন আসলে এই যে বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি? যেটা ছোঁয়া যাচ্ছে, রুলটা কি কনক্রিট, পারবা এগুলো? এরপর আসলে মেইন পড়াশোনা শুরু হচ্ছে, প্রপার নাউন দিয়ে আমাদের পড়াশোনা শুরু। তোমাকে একটা মজার বিষয় বলি, গত বছর ডেন্টালে কিন্তু নাউনের ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসছিল, ঠিক আছে? এটা খুবই কম, ম্যাটেরিয়াল নাউনের একটা ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসছিল। তো এগুলো খুবই অবভিয়াস, মানে কোনো পাগলও যদি না বুঝে, তোমার ফ্রেন্ড আমার যে আবার কোর্সে নাই তাকেও বইলা দেবা যে দোস্ত বা বন্ধু বা বান্ধবী, সেটা হইতেছে যে আমাকে নাউন পার্টস অফ স্পিচের প্রত্যেকটা ক্লাসিফিকেশন ভালো করে পড়ে যেতে হবে। নাউন পড়তে হবে, নাউনের ক্লাসিফিকেশন পড়তে হবে, প্রোনাউন পড়তে হবে, প্রোনাউনের ক্লাসিফিকেশন পড়তে হবে, ভার্বের ক্লাসিফিকেশন পড়তে হবে, অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন পড়তে হবে, ঠিক আছে? কনজাংশনের ক্লাসিফিকেশন পড়তে হবে, ইন্টারজেকশনের প্রত্যেকটা জিনিসের ক্লাসিফিকেশনগুলো ভালো করে পড়তে হবে। এটা নতুন না, পরীক্ষায় দিলে ভাবাচাকা খাওয়ার কিছু নাই, এটা দিবে, এটা দিবে, মোটামুটি শিওর থাকো। আচ্ছা, গত বছর পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছিল 6টা, 5টা 6টার মতো অ্যারাউন্ড, ঠিক আছে? তো এটা কোনোভাবেই ফেলে দেওয়ার মতো জিনিস না।
আচ্ছা আসো তাহলে প্রপার নাউন কি, যেমন আমার নাম হইতেছে শান্ত, ধরো তোমার নাম কি, তোমার নাম হইতেছে মফিজ, ঠিক আছে, বা আরেকজনের নাম হইতেছে রহিম, আরেকজনের নাম হইতেছে করিম, এইটা হইতেছে প্রপার নাউন। ভাই এটা তো আমি জানি। শোনো ওয়েট, মনে রাখবা আমার নাম হচ্ছে শান্ত, দুনিয়াতে আরো শান্ত থাকতে পারে, ঠিক কি না? থাকতে পারে কি না? হ্যাঁ থাকতে পারে। মজার বিষয় হচ্ছে যে প্রপার নাউন কোনটা, যেটা হচ্ছে তোমার আমার নামটা ওইটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। কিন্তু কমন নাউন কোনটা, কমন নাউন হইতেছে যে আমি শান্ত, এটা ছেলে, এটা হচ্ছে কমন নাউন। এটা অনেক ছেলে আছে দুনিয়াতে, ছেলে একটা জাত, রাইট। মেয়ে অনেক মেয়ে, গরু অনেক গরু, ঠিক আছে, বা হচ্ছে তোমার মহিষ অনেক মহিষ, মানে মহিষের জাত, ঠিক আছে। মানে সোজা কথা হচ্ছে প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে একদম প্রপার নাউনের মধ্যে কি বলতো, প্রপার নাউনের মধ্যে একদম 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 স্পেসিফিক পার্থক্য হইতেছে প্রপার নাউন একদম একটা স্পেসিফিক মানুষকে নির্দেশ করে, কথা বোঝা গেছে, স্পেসিফিক জিনিসকে নির্দেশ করে। আর কমন নাউন কি, কমন নাউন হইতেছে একটা জাতকে নির্দেশ করে। আমি যতই বলি লাভ নাই, আমাদের এক্সাম্পল দেখতে হবে, তাহলে একদম ফোকা ক্লিয়ার হবে। আসো, যেমন হচ্ছে এই যে বলছে পার্টিকুলার নেম থিং, এটাকে প্রপার নাউন আমরা বলবো। ঢাকা কি, এই যে ঢাকা কি, আর ঢাকা হচ্ছে একটা শহর, শহরের নাম। শহর তো অনেক ধরনের আছে, কুমিল্লা এটাও প্রপার নাউন, রাজশাহী এটাও প্রপার নাউন, ঠিক আছে, বা তোমার কি বলে খুলনা এটাও প্রপার নাউন, হ্যাঁ, বা এরকম যতগুলো শহরের নাম আছে, ভোলা প্রপার নাউন, হ্যাঁ, বা যে কোনো জায়গার নাম প্রপার নাউন। ওয়েট, কিন্তু যদি বলি সিটি, সিটি কি কোনো নির্দিষ্ট শহরের নাম? না, এটা কমন নাউন। আই থিঙ্ক একটু 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 বুঝতে পারছো। আচ্ছা, তাহলে বলছে ঢাকা কি, ঢাকা ডেফিনেটলি প্রপার নাউন। নিচের কোনটা প্রপার নাউন? রবীন্দ্রনাথ, ইয়েস রবীন্দ্রনাথ, যদি না বলে বলতো যে একটা বয়, রবীন্দ্রনাথ তো ছেলে একটা, তাহলে কিন্তু ওটা কমন নাউন হতো। কিন্তু রবীন্দ্রনাথ বলছে, হ্যাঁ, বা সাকিব বললো, বা তো রহিম বললো, বা করিম বললো, বা আজমল স্যার বললো, আজমল স্যার তো একটা ছেলের নাম, আজমল স্যার এটা কি প্রপার নাউন, হাসান স্যার এটা কি প্রপার নাউন, তপন স্যার এটা কি প্রপার নাউন, বোঝা গেছে? আচ্ছা, দ্য পদ্মা ইজ এ রিভার, কোন নদীর কথা বলছে? পদ্মা নদীর কথা স্পষ্ট করে বলে দিছে, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা প্রপার নাউন। এখন হচ্ছে কমন নাউন, কমন নাউন আমরা মোটামুটি বুঝে গেছি এতক্ষণে, যে একই জাতীয় যদি কোনো কিছু বলে তাহলে এটা হইতেছে আমার কমন নাউন। একই জাতীয় যদি কোনো কিছু বলে, রাইট, যেমন হচ্ছে ম্যান, বয়, গার্ল, হ্যাঁ, যেমন আসামে দেখি এখানে যেমন বলছে যে এই যে দ্য এ নাউন দ্যাট নেমস জেনারেল ক্লাস অফ পার্সন, এটাকে কি বলবো, এটা কমন নাউন বলবো। দেখছো বিসিএস এ পর্যন্ত আসছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? নদী, দেখো তো নদী নামটা দিয়ে কোনো নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, এটা দুনিয়ার সব নদীকে বুঝাইতেছে রিভার। সো রিভার হইতেছে কি বলতো, কমন নাউন। আচ্ছা, মোটামুটি আমরা বুঝতে পারতেছি। ম্যান, ম্যান মানে নির্দিষ্ট কোনো মানুষকে বোঝাচ্ছে না, কমন নাউন। গার্ল, গার্ল মানে কি মেয়ে, এটা কি দিয়ে কোনো নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে না। যদি বলতো যে ধরো কি বলা যায়, আহ, মেয়ের নাম কি হবে, উম, ধরো কি, সেলিমা, ঠিক আছে, এরকম কি নাম হয় আমি জানি না, সেলিমা এটা হচ্ছে একটা নির্দিষ্ট মেয়ের নাম, ঠিক আছে, তাহলে কিন্তু হইতো। কিন্তু যদি বলে তোমার গার্ল, তাহলে তো কোনো নির্দিষ্ট মেয়ের নাম হচ্ছে না, তাই না, পারবা। তাহলে দেখো এখান থেকে, তারপর গেল বয়, বয় কি, এটা একটা নির্দিষ্ট জাতকে বোঝাচ্ছে, মেয়ে জাতি, ছেলে জাতি, তোমরা পারবা। বাট দেখো কোশ্চিনগুলো কি হারে আসছে, শুধু এইটুকু খেয়াল করো, আমাদের দেখার বিষয় হচ্ছে পাশের শালগুলা, আমাদের দেখার বিষয় হচ্ছে পাশের শালগুলা। দ্য এলিফ্যান্ট হ্যাজ এ গ্রেট স্ট্যান্ড। আচ্ছা আমাকে বলো তো কে বলতে পারে এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্যান্ড, আমাকে বলো যেখানে এলিফ্যান্ট, এটা প্রপার নাউন নাকি কমন নাউন? আনসার দেখে অনেকে বলে দিবে, আমি শিওর, আনসার দেখে অনেকেই বলে দিবে, আমি 100% শিওর। বাট আমার কথাটা হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট এখানে কি প্রপার নাউন নাকি কমন নাউন? এখানে দেওয়া আছে কমন নাউন, তোমরা দেখে দেখে বলে দিবে, আমি জানি কমন নাউন, কিন্তু কথা হচ্ছে কেন কমন নাউন, আমাকে বলতে পারবা? দেখি আমাকে একটু কমেন্টে জানাও তো, যে এলিফ্যান্ট কেন কমন নাউন, বলতে পারবা? দেখো এখানে বলছে দ্য এলিফ্যান্ট, দ্য এলিফ্যান্ট, দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্যান্ড। এখানে কি একটা নির্দিষ্ট এলিফ্যান্টের কথা বলতেছে? এখানে কি একটা নির্দিষ্ট এলিফ্যান্টের কথা বলতেছে? বলো তো, এখানে কি একটা নির্দিষ্ট এলিফ্যান্টের কথা বলতেছে? কমন নাউন, কারণ সামনে দি আছে। আচ্ছা, আর আর কেউ কিছু বলতে পারো? একজন বলছে কমন নাউন কারণ সামনে দি আছে, সামনে দি থাকলে কমন নাউন হয়ে যাবে নাকি? মাহফুজা আমিন, তোমার কথা অনুযায়ী সামনে যদি দি থাকে তাহলে কমন নাউন হয়ে যায়, তাহলে তো দা পদ্মা ইজ এ রিভার, এখানেও তো পদ্মার সামনে দি আছে, তাহলে কি এটা কমন নাউন? মাহফুজা বলো, দা পদ্মা ইজ এ রিভার পড়ালাম না, ওখানেও তো পদ্মার সামনে কি আছে, দি আছে, তাই না? তাহলে ওইটাও কি কমন নাউন? আর কেউ কিছু পারবা? ট্রাই মারো।
এখানে এলিফ্যান্টটা কমন নাউন কেন? দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, কথাটা হইতেছে এলিফ্যান্ট কেন কমন নাউন, কোন এলিফ্যান্টটা হবে বলা নাই, যেমন কোন, এই যে আনসার আসছে দ্য এলিফ্যান্ট, বোঝাচ্ছে এলিফ্যান্ট জাতটা হইতেছে অনেক স্ট্রেংথ, মানে হাতির জাত বা হাতি, যেমন বলে না হাতি হইতেছে অনেক, আমরা কথার কথা বলি না, আরে হাতি হইতেছে অনেক শক্তিশালী একটা জন্তু বলি না, এখানে ওই সেন্স আসতেছে, ওই হাতিটা কিন্তু বলে নাই, বুঝছো কথাটা বুঝে গেছে, ওই হাতিটা কিন্তু বলে নাই, বলছে হাতি, দ্য এলিফ্যান্ট মানে এলিফ্যান্ট জাতটাকে বুঝাইতেছে, বুঝতে পেরেছ? এই ক্লিয়ার হইছে? আমাকে একটু জানো। আচ্ছা, তারপর আই রিকগনাইজ ইওর ভয়েস, ভয়েস, ভয়েস তো সবারই হয়, আমার ভয়েস, তোমার ভয়েস, সবার ভয়েস, ভয়েস আছে না, নির্দিষ্ট করে ভয়েস না, তাহলে এটা কি, তাহলে এটা হচ্ছে ভয়েসটার উপর ফোকাস দাও, এটা হচ্ছে একটা কমন নন, এটা হচ্ছে একটা কমন নন। দেখছো প্রশ্ন যদি একটু ইয়ে করে তোমরা কিন্তু আটকাই যাবা, বেসিক যদি না থাকে, একটু যদি এদিক ওদিক করে তোমরা আটকাই যাবা, বুঝতে হবে এই জিনিসটা, একদম পিওরলি বুঝতে হবে। আমরা তো অনেকে ভাবছে প্রপার নাউন কমন নাউন নিতে পারি, এগুলি কি সুজা, ভিতরে ঢুকতেছি না, খালি দেখো খালি প্রশ্ন কাকে বলে, তুমি মানে এভাবে পড়াও নেই কোনোদিন, এগুলো আসছে পরীক্ষাতে, ঠিক আছে? তোমরা আমাকে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। এখন আমরা দেখবো প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে কিছু পার্থক্য, প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে কিছু পার্থক্য। আচ্ছা, তো প্রথম কথা, প্রপার নাউন মানে নাম, নির্দিষ্ট নাম। কমন নাউন মানে নির্দিষ্ট জাতের কথা বোঝায়, হ্যাঁ, নির্দিষ্ট একটা ক্লাস বোঝায়, গরুর জাত, হাতির জাত, গন্ডারের জাত, ঠিক আছে, হ্যাঁ, মহিষের জাত, হ্যাঁ, পাখিবাজের জাত, ঠিক আছে, পাখিবাজ, তো এরকম যেগুলো আছে এগুলো হইতেছে কমন নাউন, ঠিক আছে? যেমন সিটি, কোন সিটি তা তো বলে নাই, কোন শহর তাকে বলছে না, তাহলে এটা হইতেছে আমার কমন নাউন। আবার কোন রিভার, কোন নদী, এটাকে বলছে না, তাহলে এটা হইতেছে আমার কমন নাউন, বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর ঢাকা, রাজশাহী, খুলনা, এগুলো তো নির্দিষ্ট, দা যমুনা, দা পদ্মা, দা মেঘনা, দেখবা তো ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা কোন নাউন, ঢাকা একদম নির্দিষ্ট করে বলছে, সো এটা প্রপার নাউন। আর ঢাকা ইজ এ বিগ সিটি, সিটিটা কি কোন নাউন, সিটি দিয়ে দুনিয়ার যে কোনো সিটিকে বুঝাইতে পারি, কোনো সমস্যা নাই, সিটি দিয়ে দুনিয়ার যে কোনো সিটিকে বুঝাইতে পারি, কোনো সমস্যা নেই। তোমাদের কমেন্ট কি আমার কাছে আসে না, নাকি তোমরা কমেন্ট করো না, কোনটা, যে কোনো একটা তো হবে। আচ্ছা, সো এখানে ডেফিনেটলি কি বলতো, এটা হইতেছে কমন নাউন। আচ্ছা, এরপর আসলে আমরা দেখবো প্লুরাল কমন নাউন, এটা খুব ইম্পর্টেন্ট। প্লুরাল কমন নাউন, এটা নিয়ে আমরা একটু কথা বলবো, প্লুরাল কমন নাউন, এটা নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? যেমন দেখো, প্লুরাল কমন নাউনটা কি, কমন নাউন মানে তো একটা নির্দিষ্ট জাত, এটা বুঝাইতেছে, রাইট? প্লুরাল কমন নাউন আবার কি জিনিস ভাই, এটা আবার কইতে কি মানে, বুঝলাম না কি এটা। আচ্ছা, কাহিনী হইতেছে যে দ্য দ্য রিচ প্ল্যান ফর টুমোরো, দ্য রিচ মানে কি, তোমার কি মনে হয় একটা রিচ মানে একটা কি বলে বড়লোক মানুষকে বোঝাচ্ছে? নো, দ্য রিচ প্ল্যান ফর টুমোরো, দ্য রিচ মানে কি, একটা একটা বড়লোক মানুষকে বোঝাচ্ছে? ভাই এখানে কি রিচেস বলবো নাকি? নো, নেভার, নেভার, এটা কিন্তু এই রুলসটা এখানে কাজে লাগবে না, এটা কাজে লাগবে কোথায় বলো তো, কারেকশনের ওইখানে। ভাই আমরা কি রিচেস বলতে পারবো? জীবনেও না। এই যে কোনো নাউন একের অধিক হলে তাকে প্লুরাল কমন নাউন বলা হয়, অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না, হয় না, হয় না। দ্য অ্যাডজেক্টিভ, আচ্ছা, দ্য দি প্লাস অ্যাডজেক্টিভ বিশেষ ধরনের কোনো শ্রেণীকে বোঝালে প্লুরাল কমন নাউন বলে, এবং ডেফিনেটলি 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 এটার পরে ভার্বটা হবে প্লুরাল, কারণ এটা একটা জাতকে বোঝাচ্ছে। এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে, দেখো এক্সাম্পল, যেমন দেখো দ্য পোর আর অলওয়েজ হ্যাপি, হ্যাঁ তুমি বলতে পারো ভাই এখানে তো পোর মানে একটা গরিব মানুষকে বোঝাইতেছে, নো, এখানে পুরা গরিব গোষ্ঠীকে বোঝাইতেছে, ওই জন্য এখানে আর আসছে। এটা আমি তোমাদের ইয়াতেও পড়েছিলাম, কি বলে, রাইট ফর্মস অফ ভার্বে। সো এইখানে পোরটা কি হবে, এখানে পোরটা কিন্তু প্লুরাল কমন নাউন। প্রথম কথা পোর, পোর এটা কি, এটা একটা জাত। দ্বিতীয় কথা দা পোর আর আছে, তার মানে কি নির্দিষ্ট করে একটা প্লুরাল বুঝাইতেছে, সো এটা প্লুরাল কমন নাউন। আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস, কি হবে, দ্য রিচ হবে, এই যে দেখো এটা হচ্ছে কনসেপ্টের কোশ্চিন, দেখো কনসেপ্ট না থাকলে দেখো কি পরিমাণ মারা খাবে পোলাপেন, এই কোশ্চিনটা যে কনসেপ্ট আছে সেই শুধু পারবে, যে গাধাও কিন্তু আটকাই যাবে, ঠিক আছে বাবা? 16 17 নম্বরটা বলবো? আচ্ছা ঠিক আছে, 16 নম্বরটা হইতেছে ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা ইজ এ বিগ সিটি, তো ঢাকা একটা শহরের নাম, সো যে কোনো একটা নির্দিষ্ট জায়গার নাম হলে কি হয়, এটাকে আমরা প্রপার নাউন বলি। আর 17 নম্বরটা বলছে ঢাকা ইজ এ বিগ সিটি, সো সিটি বুঝাইতে, সিটি মানে তো নির্দিষ্ট কোনো শহরকে বোঝাচ্ছে না, জাস্ট সিটি ওয়ার্ডটা নাও, সিটি ওয়ার্ডটা নাও, সিটি ওয়ার্ড মানে সিটি মানে কি, সিটি মানে শহর, নির্দিষ্ট কোনো শহর বোঝাচ্ছে? নো,
নির্দিষ্ট কোনো শহর বোঝাচ্ছে? নো। নির্দিষ্ট কোনো শহর বোঝাচ্ছে? নো। সো সিটি মানে দুনিয়ার যত সিটি আছে সবগুলোকে বোঝাইতেছে, ঠিক আছে? তো ডেফিনেটলি কী হবে বলো তো? ডেফিনেটলি কী হবে? সিটি হচ্ছে একটা কমন নাউন। বুঝতে পেরেছেন? আমাকে একটু জানাও, কারো মনে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে বলো। আমার ট্রেন ধরতে হবে না, বাস ধরতে হবে না, ঠিক আছে? প্লেন উড়ে যাচ্ছে না, ফ্লাইট মিস হবে না, কোনো সমস্যা নেই। আমার ক্লাস শিডিউল নাই যে এরপরে ক্লাস আছে, আমার এরকমও নাই যে হচ্ছে তাড়াতাড়ি কোর্সের ক্লাস শেষ করতে হবে, কোনো তাড়াহুড়া নাই। তুমি আমাকে বলো যে ভাই আমি এটা বুঝি নাই, আমি আবার বলবো, আমি আবার বলবো। ওকে, ঠিক আছে? শিখতে আসছো শিখে যাও, সারা জীবন শিখতে পারো না, একটু শিখে যাও, ঠিক আছে? আমিও যদি এখানে এসে ওই কী বলে ব্যবসায়িকদের মতো করি, বুঝিস নি মুড়ি খা, যা মারা খা, আমার কি, এরকম করলে কই যাবা তোমরা, তাই না? এইটুকু বিশ্বাস করে তো আমার কাছে আসছো। আসো, না বুঝতে পারলে আমাকে বলো, কোনো ভয় নেই, কিচ্ছু বলবো না, আমি তোমাকে বলবো না যে তুমি কেন বুঝো নাই, তোমার মাথায় এত দুর্বল কেন, আগে বুঝো নাই কেন, এই সমস্যা কিচ্ছু জিজ্ঞেস করবো, তুমি বুঝাই দেবো। আচ্ছা, আচ্ছা, তারপর আসো এখান থেকে। তাহলে 18 নম্বরটা বললাম, এই দেখো, আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। আমার মনে হয় ড্যাশ শুড পে মানে কাউকে ট্যাক্স দেওয়া উচিত। অপশনগুলো দেখে মোটামুটি বুঝতেছে যে রিচ মানে বড় লোকদের ট্যাক্স দেওয়া উচিত, এটা বুঝাইতেছে। তো বড় লোকদের ট্যাক্স দেওয়া উচিত মানে কি? বড়লোক জাত, বড়লোক জাত, এই যে বুঝো, দেখো কত বেসিক। বড়লোক জাতের কি করা উচিত? ট্যাক্স দেওয়া উচিত। তাহলে বড়লোক মানে কি? রিচ, রিচ পিপল। তো রিচ তো নাই, আছে রিচ, তাহলে দা রিচ হবে। এখন তুমি বলতে পারো যে কেন ভাইয়া দা রিচেস কেন হবে না? ওই যে আমি একটু আগে বললাম যে যখন আমরা প্লুরাল কমন নাউন হিসেবে ওই রিচটাকে ইউজ করব, তখন আমরা কখনোই রিচের পরে এস বাই এস যুক্ত করতে পারবো না। এটা হচ্ছে নিয়ম। এটা কি? নিয়ম। কথা বুঝে গেছে? তাহলে এখানে আমরা এস বাই এস যুক্ত করতেই পারবো না। শুধু রিচ বলবো না, রিচ বললে তো হচ্ছেই না, এটা প্লুরাল কমন নাউন তো হইলই না, এটাও ভুল। রিচেস শুধু হবে না, এটাও হবে না। প্লুরাল হয়েছে কিন্তু কমন নাউন তো হয়নি, মানে প্লুরালও হয়নি, মানে প্লুরাল হয়তো হয়েছে কিন্তু কমন নাউন তো আলটিমেটলি হচ্ছে না, মানে এটা হয় না, ইউজই হচ্ছে না। ডেফিনেটলি আনসারটা হবে দ্য রিচ। আচ্ছা, দ্য পোর অলওয়েজ অনার দ্য রিচ। দ্য পোর, দ্য পোর অলওয়েজ অনার দ্য রিচ। দ্য রিচ মানে কি? মানে গরিবেরা বড় লোকদের কি করে? অনার করে। কি করে বাবা? অনার করে। তো অনার করা মানে কি বাবা? তাহলে এখানে বোঝাচ্ছে দ্য রিচ। দ্য রিচ মানে কি বলো তো? এটা হচ্ছে নাউন, আই থিঙ্ক বুঝছো মোটামুটি। কোন নাউন এটা? প্লুরাল কমন নাউন। আমাকে একটু জানাও যে তোমরা এই জিনিসটা ধরতে পারছো কিনা। ওকে, তারপর সেখান থেকে আমরা কালেকটিভ নাউন পড়বো। কালেকটিভ মানে কালেকশন বোঝা যাচ্ছে, মানে কোনো কিছুর কালেকশন, অনেকগুলা মিলাই কিছু একটা, এরকম একটা আইডিয়া আসতেছে, রাইট? তাই না? কালেকটিভ কোনো কিছুর কালেকশন, অনেকগুলা মিলাই কোনো কিছু একটা, রাইট? আচ্ছা, গ্রামার ক্লাসগুলো করার সময় আমি কিন্তু এটা আগেও বলছি, গ্রামার ক্লাসগুলো করার সময় অবশ্যই একটা নোট রাখতে হবে সাথে, মানে খাতা রাখতে হবে, রাইট? যেখানে তোমার গ্রামার ক্লাসগুলো সামারি থাকবে, মাস্ট। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু মাস্ট। আমি আবার বলছি, যারা জিকে ব্যাচে আসো, জিকে ব্যাচে আমি ট্রিক্সগুলো পড়াই দিই না, বীর শ্রেষ্ঠ ট্রিক্সগুলো বা যে যে ট্রিক্সগুলো আমি বলে দিছি, পড়াই দিছি না আগের দিন, যেগুলো ট্রিক্সগুলো পড়াই দিব ওগুলো লিখে রাখবা খাতার মধ্যে। কারণ ওই খাতাটা হইতেছে তোমার মেমোরির সাথে কানেক্ট হচ্ছে, বোঝা গেছে? সো পরীক্ষার আগের দিন যায় বা 5-7 দিন আগে তুমি খাতাটা উল্টাইলে অনেক কিছু তোমার মনে পড়বে, দেন তুমি বইয়ে আসলে সবগুলো তুমি মনে করতে পারবা। বইয়ে কিন্তু সব কিছু লেখা সম্ভব, এইসব গ্রামার খাতা লাগবে। অনেকে আবার আবেগ ভরবেগ দিয়ে সব লেখা শুরু করে, নো ওয়েট, সব লেখা যাবে না, নোট করা শুরু করে। নোট করা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রথম কি বলতো ভুল। এই ফাঁদে পড়ে কত পোলাপানের জীবন যে ধ্বংস হয়ে যাচ্ছে, অলরেডি গেছে। অনেক ভাই আবার নোট কন্টেস্ট করে, তুমি দেখবা জীবনে আমি নোটকে প্রমোট করি না, কারণ যারা মেডিকেলে চান্স পায় কেউ কোনোদিন বলতে পারবে না বুকে হাত রেখেছে আমি নোট পড়ে চান্স পেয়েছি। তাহলে তুমি যেই নোট পড়ে চান্স পাবা না, সেই নোটটা কেন করো? হ্যাঁ, তুমি এটা করতে পারো, পড়ার সময় হয়তো লিখে লিখে পড়তে পারো, লিখে লিখে বলতে জাস্ট 2টা ওয়ার্ড 5টা ওয়ার্ড লিখে লিখে পড়তে পারো, এটা অনেকের হয়, লিখে পড়লে ভালো মনে থাকে। ওকে, দ্যাটস কমপ্লিটলি নর্মাল। একটা পেজে কি কি বললে জাস্ট ওয়ার্ডগুলো লিখে তুমি হচ্ছে বলার চেষ্টা করো, এটা ওকে। বাট এই যে নোট করার যে টেন্ডেন্সি, বাপরে বাপ, এটা তো লিথাল, মানে ভয়ঙ্কর, ঠিক আছে? এবং কিছু কিছু ভাইয়াটা আছে, এটাকে মানে গণহারে প্রমোট করে, এরে নোট করো, কি আছে জীবনে নোট, ঠিক আছে? কিন্তু কথাটা হইতেছে ভাইয়া আপনি যে চান্স পাইছেন, আপনি কি নোট পড়ে চান্স পেয়েছিলেন? তখন বলবে না না না, আমি তো নোট পড়ে চান্স পাইনি, মেইন বই পড়তে হবে। তাহলে আমাকে দিয়ে যে নোটটা করাচ্ছেন কি জন্য? কারণ আমি তো আলটিমেটলি বইটাই পড়বো, নোটটা করা কি আমার ওয়েস্ট অফ টাইম না? ডেফিনেটলি ওয়েস্ট অফ টাইম। এটা যত ভালো বুঝবা তত জানটা বাঁচবে, জানটা বাঁচাও আগে, ঠিক আছে? নোট কইরো না প্লিজ, তবে গ্রামারের নোট করতে হবে, মাস্ট। এগুলো যেগুলো অ্যাপ্লিকেবল, ম্যাথ করাইছে ভাইয়া, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রি ম্যাথ বুঝাইছে, অ্যাবসোলুটলি নোট করতে হবে।
বা তোমার হচ্ছে কি কোনো জিনিস বুঝাইছে সোজা কথা, যেটা বইয়ে ওভাবে লেখা নাই, ওইটা নোট করতে হবে, রাইট? কোয়ান্টাম সংখ্যা বুঝাইছে, ডেফিনেটলি নোট করবে। একটা ক্লাস নোট বলে একটা জিনিস থাকবে, যেটাতে ক্লাসের সামারিগুলা, ট্রিক্সগুলা, ভাইয়া যে কথাগুলো বলছে এগুলো থাকবে। দ্যাট ডাজেন্ট মিন পুরো অধ্যায়টা ছাপানো শুরু করছো। এটা কইরো না প্লিজ। আর যারা যারা এই কাজগুলো করে, এটা গ্রুপে রিচ বাড়ানোর জন্য করে, আমি বলে দিতেছি স্পষ্ট করে, শুনে রাখো। গ্রুপে রিচ বাড়ানোর জন্য করে, কারণ ওই নোটের লোভে অনেকে, এই যে এই নোট পড়ার কারণে কিন্তু এইবার রেজাল্ট এত খারাপ হয়েছে বাচ্চাদের। রেজাল্ট এত খারাপ হয়েছে নোট পড়ার কারণে। প্রতি বছর নোট পড়ে যায়, এইচএসসিতে কমন পড়ে যায়, একদম টেমপ্লেট মিলে যায়, এইবার আর মিলে নাই। বুঝতে পারছো? এইবার আর মিলে নাই। সো ডেফিনেটলি মিলবে না, এটাই জানা কথা ছিল। যাই হোক, তো নোট প্লিজ অ্যাভয়েড অ্যাভয়েড করার চেষ্টা করো, মূল বই পড়ো। মূল বই পড়লে বাবা সব দিক দিয়ে শান্তি, একাডেমিকে শান্তি, অ্যাডমিশনে শান্তি, সারা জীবন শান্তি, যেখানে যাবা সেখানেই শান্তি। বুঝছো? যাই হোক, আসো আমরা আবার মূল কথায় ফিরে আসি। তো আমরা এখন দেখবো হচ্ছে তাহলে কালেকটিভ নাউন কি। কালেকটিভ নাউন হচ্ছে অনেকগুলো নাউনের একটা কালেকশন। ওকে, অনেকগুলো নাউনের একটা কি বলতো, কালেকশন। আচ্ছা, কালেকশন মানে কি? যেমন আর্মি, আর্মি মানে কি? অনেকগুলো সোলজার থাকে। এখন এই কথাগুলো মন দিয়ে শুনবা, তোমাকে প্রচন্ড কনফিউজ করবে। আমি বলি, প্রথম কনফিউশন অপশনের মধ্যে দিবে, এই বলো সোলজার কোন ধরনের পার্টস স্পিচ। তোমার মনের মধ্যে তেলাপোকা বিড়বিড় করবে বা ইন্দুর বিড়বিড় করবে, সোলজার মানে অনেকগুলো সৈন্য। ওয়েট, গাধা, ভালো করে বুঝ। সোলজার মানে সৈনিক, একটা সৈনিক। কি বললাম? সোলজার মানে সৈনিক, একটা সৈনিক। আর সোলজারের সমষ্টি হইতেছে কি? আর্মি। আর্মি হইতেছে কি? আর্মি কি? আর্মি হইতেছে আমার কালেকটিভ নাউন, সোলজার না। এটা বুঝছো? এগুলি কিন্তু কনফিউশন হবে, আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি। মনে হবে আরে এটা হবে, তো হবে না ওটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে যে তুমি কি বলে ওই ইয়া দেখবা, পিপল, পিপল দেখে তোমার মনে হবে, ঠিক আছে? তারপরে যে সেইলার্স, এগুলো এগুলো মুখস্থ করতে হবে। কমিটি, ঠিক আছে? দেখবা এগুলা। যাই হোক, এখানে অনেক কথা বলা আছে। ক্যাটেল, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্যাটেল মানে গবাদি পশু। ক্যাটেল, পুলিশ, পিপল, পোলট্রি, ভার্মিন, এগুলা কালেক্টিভ নাউন গঠনে কি হয় বলতো, সিঙ্গুলার কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। আমরা এগুলো একটু পরে পরে, যেমন এই ক্যাটেল, তুমি বুঝবা এটা। দেখো সামনে কিন্তু বলা আছে ক্যাটেল, তোমার দেখে মনে হবে, তুমি তো ইনোসেন্ট বাচ্চা, তোমার দেখে মনে হবে ও আচ্ছা সামনে তো ক্যাটেল আছে, কোনো এস বাই এস কিছু নাই, তাহলে পরে মনে ইজ হবে। ওয়ে না, ইজ না, ক্যাটেল এটা প্লুরাল। কেন? কেন ভাই? এটা তো কালেক্টিভ নাউন, গাধা। কিছু কিছু আছে, এই যে যে বলে দিলাম তো, ক্যাটেল, পুলিশ, এই যে কোনগুলো আসে আমি বলে দিতেছি, মুখস্থ করে রাখবা, একদম মাথার মধ্যে গাঁথে রাখে দেবা। ক্যাটেল, পুলিশ, তারপরে এই যে এটা পিপল। হ্যাঁ, এই যে এই তিনটাই, ক্যাটেল, পুলিশ, পিপল। এই স্যারের বইটার এত সুন্দর তাৎপর্য, আমি তোমার কি বলে বোঝাবো বাবা। যা যা লাগবে সুন্দর করে দিয়ে দিছে, যদি এর সাথে আমার লেকচারটা অ্যাড হয়, মানে একদম বলে না যে একদম পারফেক্ট ম্যাচ হয়ে যাবে। মানে যা যা লাগবে সুন্দর করে গুছায় দেওয়া, মানে এত শান্তি পড়ায়, পড়াও শান্তি, পড়েও শান্তি। সো এই তিনটা জিনিস তুমি যদি সাবজেক্টের জায়গায় দেখো, কখনোই ভাববা না পুলিশ আছে তাহলে তো একটা পুলিশ। না, পুলিশ মানেই হচ্ছে ভার্ব, হচ্ছে প্লুরাল হবে। কথা বুঝে গেছে? ক্যাটেল আছে, ক্যাটেল মানে আর হবে। কথা বুঝে গেছে? হ্যাঁ। এই যে পুলিশ ওয়্যার ইনফর্ম ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে সো ওয়্যার আসছে, বাট টেকনিক্যালি প্লুরাল, আমরা বুঝে গেছি। এই আমাকে বুঝতে বুঝতে পারছো এটা? তো পুলিশ দেখে ভাইবো না আর একটা পুলিশ না, আরে পিপল দেখে ভাইবো না একটা পিপল। আচ্ছা, তারপর ক্যাটেল, ক্যাটেল তাহলে কি? দেখো এটা কোটি কোটি, লক্ষ লক্ষ, ট্রিলিয়ন ট্রিলিয়ন, বিলিয়ন বিলিয়ন বার আসছে। ঠিক আছে, যে ক্যাটেল হইতেছে একটা কালেক্টিভ নাউন। এ হার্ড অফ ক্যাটেল মানে কি বলে, কি বলে ক্যাটেল, ক্যাটেলের একটা কি দল নাকি, তো এটাকে আমরা বলবো কালেক্টিভ নাউন, পারবো। আর্মি, আর্মি কি বলতো, জামাল ডিড নট জয়েন দ্য আর্মি, জামাল কিন্তু আর্মিতে জয়েন করে নাই। ঠিক আছে, তো ডেফিনেটলি এটা কি হবে, এটা হচ্ছে কালেক্টিভ নাউন। ও আরেকটা কথা তোমাদেরকে একটু বলে দিই, প্রত্যেকটা গ্রামার যখন পড়বা, প্রত্যেকটা মেমোরাইজিং যখন পড়বা, তখন একটু চেষ্টা করবা বাবা, যেটা আমি যেদিন ক্লাস করাই দেবো ওই দিন করে পড়ে ফেলবা, ওই দিন বা তারপরের দিনের মধ্যে পড়ে ফেলে এক্সাম দিয়ে ফেলার। বা এক্সাম যদি আমি না নিই তাহলে তো পরে নিবই, সমস্যা নেই, বাট পড়ে ফেলার। এবং তার সাথে সাথে ওইখানকার, এই যে যেমন তুমি দেখো, আমি তোমাকে প্রথম পৃষ্ঠা থেকে অনেকগুলো এক্সাম্পল পড়ালাম না, এখন মধ্যে 25টা পর্যন্ত আসছি না। এই যেমন ধরো তোমার একটু হচ্ছে গ্যাঞ্জাম লাগতেছে হচ্ছে এই যে এই এমসিকিউটা, এই যে 19 নাম্বারটা, তোমার একটু কেমন জানি একটু মানে ডিস্টার্ব লাগে, মানে মনে হচ্ছে যে এইটা মনে হয় রিভিশন দেওয়ার সময় আরেকবার করে একটু দেখতে হবে, তুমি ওখানে একটা স্টার বা দাগ কিছু একটা দিয়ে রাখবা। রিভিশন দেওয়ার সময় কিছু জিনিস তোমার রিভিশন দেওয়াই লাগবে না, চিল। বাট কিছু জিনিস রিভিশন না দিলে পারবে না, যেমন এইটা হয়তো বা একটা হইতে পারে এই যে যেমন পিপল, এইটা এইটা দ্য রিচ, এইটা বলে খাইতে পারো, এটা তোমার দোষের কিছু না, এরকম আরও আসতে পারে। কথাটা কি, সারমর্ম কি, মদ্দা কথা কি? কথা হইতেছে গ্রামার পড়ো, মেমোরাইজিং পড়ো। কোশ্চিনের মধ্যে বা বইয়ের মধ্যে অনেকগুলো এক্সাম্পল আছে, সবগুলো রিভিশন দেওয়া সম্ভব হবে না, মানে পেপার ফাইনাল, মডেল টেস্ট এগুলোর সময়। তখন কি করবা, ফার্স্ট রিভিশনের সময় তুমি ওই টুইকগুলো, যেগুলোতে তোমার ঝামেলা হয় আগে থেকে মার্ক করে রাখা, ওইগুলো তুমি দেখে দেখে যাবা।
বুঝতে পেরেছো? ওইগুলা মার্ক করে করে যাবা, মানে ওগুলো দেখে দেখে যাবা। তাহলে তোমার অন্তত বাকিগুলো স্পিডে পড়া হলে ওই জায়গাগুলোতে তুমি থেমে থেমে একটু করে দেখবা, কারণ তুমি তো আগে আইডেন্টিফাই করে রাখছো এগুলো হচ্ছে ঝামেলা। এটা কিন্তু আমি তোমাদের ওই যে তোমরা অনেকে বলো না আমি রিভিশন দিতে পারি না তাড়াতাড়ি, এটা কিন্তু রিভিশনের একটা টেকনিক। যে কোনো অধ্যায় যখন পড়বা, ধর নগ্নবীজি আবৃতবীজি পড়ছো, নগ্নবীজি আবৃতবীজির অধ্যায়ের সব টপিক যে তোমার একদম তুমি লুলা তা কিন্তু হয় না, কিছু জিনিস তুমি হচ্ছে পারো না, এরকম হতে পারে। তো ওই যে কিছু জিনিস পারো না, ওইখানে হচ্ছে তুমি কি করবা, ওইখানে হচ্ছে তুমি স্টার মার্ক করে রাখবো, ওইগুলো তুমি রিভিশন দেওয়ার সময় কামড়ায় ধরবা, ঠিক আছে? আর বাকিগুলো স্পিডে পড়ে যাবা, এটা হচ্ছে রিভিশনের টেকনিক। অনেকে করে কি প্রথম লাইনও যেমনে পড়ে লাস্ট লাইন অমনে পড়ে, তো দেখা যায় অধ্যায় শেষ হয় না। 22 নম্বরে হার্ড আর ক্যাটেল দুইটাই আচ্ছা আসে দেখি 22 কোথায়, 22 কোথায়, এ হার্ড অফ ক্যাটেল, এ হার্ড অফ ক্যাটেল, বুঝতে পারছি তোমার কথাটা। এ হার্ড অফ, হার্ড মানে হচ্ছে একটা দল, দল, হার্ড মানে কি বলতো, একটা দল। সো এ হার্ড, এই যে দেখো তুমি যদি উপরে বুঝো তাহলেই বুঝতে পারছি, এই যে দেখো হার্ড, এই যে তোমার আর্মি, অডিয়েন্স, তারপর হার্ড, এগুলো ডেফিনেটলি কি বলতো, কালেকটিভ নাউন, এগুলো ডেফিনেটলি কি বলতো, কালেকটিভ নাউন। বুঝতে পেরেছো? হ্যাঁ তুমি প্রশ্নটা ঠিকই বলছো, হার্ড আর ক্যাটেল দুটোই কিন্তু কালেকটিভ নাউন হিসেবে পড়তেছে। আচ্ছা, বাট আমরা বলতে পারি না ক্যাটেলস, নো, পুলিশেস, নো, এদের একটু পরে আমরা শিখবো, সামনে শিখবো আমরা, প্রচণ্ড ইম্পর্টেন্ট রুলস। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, ফ্লিট মানে একটা দল, কোনো কিছু দল, গ্রুপ, ঠিক আছে, দেখবা এটা কালেকটিভ নাউন। এখন তুমি কবা যে আমি তো ইংরেজি পারি না ভাই, আমি তো ভাই কম বুঝি, বুঝার কিচ্ছু নাই, তোরে মুখস্থ করতে হবে ফ্লিট এটা একটা কালেকটিভ নাউন। ফ্লক নাহলে তপস্যা করলে পরীক্ষা হলে বের হবে না, মুখস্থ করতে হবে যে ফ্লিট হচ্ছে একটা কালেকটিভ নাউন, আর্মি হচ্ছে একটা কালেকটিভ নাউন, ফ্লক হইতেছে একটা কালেকটিভ নাউন, অন্তত যেগুলো আসছে, যেগুলো আসছে, যেগুলো আসছে প্লাস আমি যেগুলো দাগায় দিচ্ছি, এইটুকু দেখতেই হবে। আচ্ছা, তাহলে ফ্যামিলি, ফ্যামিলি কি অনেকগুলো মেম্বারের সমন্বয়ে গঠিত, ফ্যামিলি কি এটা একটা কালেকটিভ নাউন, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর ক্রাউড, ক্রাউড মানে কি, এই যে দ্য পুলিশ ডিসপার্ট দ্য ক্রাউড, সো এগুলো কি কালেকটিভ নাউন। তার আমার বিশ্বাস এইটুকু তোমরা বুঝতে পেরেছো, এইটুকু তোমরা বুঝতে পেরেছো, এইটুকু তোমরা বুঝতে পেরেছো। যেমন আমরা যদি বলি স্টুডেন্টস, তাহলে কি দুনিয়ার যত স্টুডেন্ট আছে সবাইকে বোঝায়, সেটা কমন নাউন। বাট যদি বলি এ ব্যাচ অফ স্টুডেন্টস, তার মানে কি এটা কিন্তু কালেকটিভ নাউন হয়ে গেছে। বুঝতে পারছো? এইভাবে আমরা কমন নাউন দিয়ে কালেকটিভ নাউন, কমন নাউনের সমষ্টি দিয়ে কালেকটিভ নাউন বানাতে পারি, ঠিক আছে? এগুলো একটু করে পড়তে হবে। এখন এগুলো কি ভাইয়া পুরা ছক মুখস্থ করবো? জীবনেও না। তুমি যেগুলো পরীক্ষাতে আসছে, যেগুলো শুধু পরীক্ষাতে আসছে ওইগুলোই পড়বা। মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুব চান্স আছে এগুলো থেকে দিয়ে দেওয়ার, আমি গ্যারান্টি দিতেছি। গতবার মাস্টার বই থেকে 15টাতে 15টাই প্রশ্ন আসছিল। যাদের কাছে ছিঁড়ামেরা আগের মাস্টার বই আছে অথবা দোকান থেকে কিনে এসে দেখো, তোমার মনে হতে পারে ভাইয়া মনে হয় এমনি প্রমোশন করতেছে, নো, আসছে যে, ঠিক আছে? 2 বা 3 বছর আগেকার বই থাকলে দেখো আসছে, 4 বছর আগেকার বই থাকলেও দেখো আসছে, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো কালেকটিভ নাউন হিসেবে মুখস্থ করতে হবে, ইয়েস। কারণ তুমি পরীক্ষা হলে তো বুঝবা না, না ভোকাবুলারি না থাকলে বুঝবা, বুঝবা না তো, তাই না? আচ্ছা, এই যে এখানে এখানে কিছু, এই যে ক্রাউড, তারপরে আর্মি, তারপর কমিটি, মানে যেগুলো আসছে, আমি তো এক্সাম্পলগুলো দেখালাম, যে জুরি, ঠিক আছে, এগুলো একটু মুখস্থ, ক্লাস, হ্যাঁ, যেগুলো যে ফ্লক বললাম না, ফ্লিট, তো এখানে যেগুলো যেগুলো নিচে নিচে আসছে এগুলো একটু করে এখানে মুখস্থ করবা। বা যেগুলো তোমার মনে হয় যে কমিটি, এটা তো ইম্পর্টেন্ট, রাইট, দেখলে দেখলে তো বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর আসে এখান থেকে আই ড্যাশ, আই স এ ড্যাশ অফ কাউস, কাউ কি গরুর জাত, কিন্তু গরুকে তুমি এখন কালেকটিভ হিসেবে প্রকাশ করতে যাচ্ছ, তাহলে ওখানে একটা নির্দিষ্ট ওয়ার্ডই বসবে, তুমি ইচ্ছা মতো বসাই দিলে হবে না, এটাকে বলে হার্ড অফ কাউস। অ্যান্ড তুমি যদি বলো গ্রুপ অফ কাউ, বললাম আমার ইচ্ছা, হবে না, মার্কস পাবা না, মনে বোঝা গেছে কথাটা? সো বলতে হবে হার্ড অফ কাউস। তারপরে এ গ্রুপ অফ লায়ন, এটাকে কি বলে, এটাকে বলে প্রাইড অফ লায়ন। ও কি কয়েন, লায়নের, সিংহের গর্ব না, গ্রুপ অফ লায়নকে প্রাইড অফ লায়ন বলে, এটা মুখস্থ করতে হবে, নাহলে পারবা না, এটা এটা গ্রামারের কিছুই না, এটা ভোকাবুলারি, ঠিক আছে? বা এই যে এই নাম্বার অফ শিপ, অনেকগুলো যদি হয়, ভেড়ার পাল, তাহলে কি বলে, ভেড়ার পাল বলি না, সো এটাকে বলে ফ্লক। এখন তুমি যদি বলো ভেড়ার হার্ড, তাইলে কিন্তু হবে না ছোট্ট শিশু, তুমি যদি বলো ভেড়ার হার্ড, হবে না, কেন হবে না ভাইয়া? ভাই গরুর হার্ড হয়, গরুর দলগুলোকে আমরা হার্ড বলতে পারি, আমরা ভেড়ারগুলোকে কি বলতে পারি বলো তো বাবা, ফ্লক বলতে পারি, ভেড়ারগুলোকে কি বলতে পারি বলো তো বাবা, ফ্লক বলতে পারি। বুঝতে পেরেছেন? আই স এ ড্যাশ অফ মানকি, এটা সেই, এটা মনে রাখবা। টুপি পরা মানকি, মানকি কি বলো তো, তোমার সামনে আসছে টুপি পরেছ, ট্রুপ অফ মানকি, কি মানকি, ট্রুপ অফ মানকি, কি মানকি, ট্রুপ অফ মানকি, কি মানকি, ট্রুপ অফ মানকি। আচ্ছা, কোয়েশ্চেন উইল বি, বলে না আমাদের এক্সপার্ট প্যানেল প্রশ্ন তৈরি করছে, ঠিক আছে? সো প্যানেল অফ এক্সপার্ট হয়, মাথায় রাখিস, গ্রুপ অফ এক্সপার্ট বলতে পারো না, ঠিক আছে, এই যে বলতে হবে প্যানেল অফ এক্সপার্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে প্যাট্রিজেস, প্যাট্রিজেস পড়াইছিলাম, প্যাট্রিজেস মানে কি বলো, তিতির পাখি। সো এদের যে গ্রুপ, এটাকে বলে কোভে, বলবে গ্রুপ বলবো, হবে না, এটাকে বলে কোভে অফ প্যাট্রিসেস। কি বলে বাবা, কোভে অফ প্যাট্রিসেস। বুঝতে পেরেছ?
তাহলে আমরা এইটুকু মোটামুটি বুঝতেছি, ও আচ্ছা, তাহলে কিছু কিছু কালেকটিভ কমন নাউন মিলায় হচ্ছে কালেকটিভ নাউন হয়, এগুলো আমার একটু মুখস্থ করতে হবে। কোনগুলো হয়? যেগুলো অন্তত পরীক্ষাতে আসছে। যেমন গরুর হচ্ছে তোমার হার্ড হয়, গরুর হচ্ছে হার্ড হয়, বা তোমার হচ্ছে কি বলে ওই মানকির হচ্ছে ট্রুপ হয়, তাই না? এরকম ক্যাটেলের হচ্ছে কি হয়, ফ্লক হয়। এগুলো একটু একটু করে আমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, শিপের হচ্ছে ফ্লক হয়, সরি। তারপর হচ্ছে গ্রুপ, লায়নের হচ্ছে কি হয়, প্রাইড হয়, একটু করে দেখবা। আচ্ছা, এই যে নাইফ, ফর্ক, স্পুন, এগুলোকে একসাথে কি বলে? এগুলোকে একসাথে কি বলে বলো তো? এগুলোকে বলে কাটলেরি। এই তোমরা কাটলেরি ওয়ার্ডটা শোনো নাই? মেয়েরা তো শোনার কথা, কাটলেরি ছেলেরাও শোনার কথা। কাটলেরি শোনো নাই? কাটলেরি, কাটলেরি বলে না? দেখো দোকানে গেলে বলে কাটলেরি। কাটলেরি মানে কি একটা নির্দিষ্ট আইটেম? না, ওই পুরা বংশটাই, কাটাকাটি করার যে পুরা বংশটা, ওইটা পুরাটাই আসবে। নাইফ, ফর্ক, স্পুন, যা যা লাগে সব, বাসন কোসনের যা যা, এটা বলে কাটলেরি। ঠিক আছে। এই যে ক্রোকারিস, ক্রোকারিস মানে কি? যত প্লেট টেট ডিস। ইটারি, ইটারি মানে কি? রেস্টুরেন্ট, এটা তোমরা পারবা। তাহলে তোমরা আমাকে জানাও, ছোট্ট শিশুরা, এইটুকু হয়েছে? আমাকে একটু কষ্ট করে জানাও তোমরা কি এইটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, আসো এরপর আমরা পড়বো নাউন অফ মাল্টিটিউড। এটা পুরোই ভুয়া একটা জিনিস, মানে শুধু নামটাই বংচং, ভিতরে কিছু নাই। বুঝে গেছে? বলো নাউন অফ মাল্টিটিউড, ছোট্ট শিশুরা। আচ্ছা ঠিক আছে, পুরা ইউটিউব খালি ভর্তি হয়ে গেছে, বুঝছো? যে ভাইয়া আপনার খবর আগে কেন পাইলাম না? পাইলে এইসব মানে কোচিং এ ভর্তি হইতাম না, আপনার এখানে ভর্তি হইতাম। অবস্থা খুবই খারাপ ভাইয়া, আমাদেরকে বাঁচান। হ্যাঁ না, আমি কি করব বলো? আমি তো পড়ে গেছি মাঝখানে চিপায়, ঠিক আছে? আমিও মাঝখানে চিপায় পড়ে গেছি, কি অবস্থা। পোলাপাইনা যে বাজে অবস্থা, এটা আমি মোটামুটি বুঝছি। হ্যাঁ, কেমনে বুঝছি? আমি কিছু পোলাপাইন আমাদের এখানে ভর্তি হয়েছে, ফুল ব্যাচে অনেকে মাইগ্রেশন করতেছে জিকে ব্যাচ থেকে বা অন্যান্য ব্যাচ থেকে। তো একটা জিনিস খুবই কমন কোয়েরি, সেটা হইতেছে ভাই, মানে পড়া তো মনে থাকে না। আমি তোমাকে একটা কথা তোমাকে বলে দিচ্ছি, মেডিকেল অ্যাডমিশন কোচিং এর একমাত্র ওয়ান অ্যান্ড অনলি উদ্দেশ্য পড়া মনে রাখা, আর একটু করে বেসিক ক্লিয়ার করা। যদি আহামরি বেসিক লাগে তাহলে ওটা ইঞ্জিনিয়ারিং হয়ে গেল। মেডিকেল কোচিং এর মেইন উদ্দেশ্য হইতেছে মানে পড়া মনে রাখতে হেল্প করা, আর স্ট্র্যাটেজিগুলো বইলে দেওয়া, প্লাস হচ্ছে একটু করে বেসিক বুঝাই দেওয়া। যেমন ধরো গুণগত রসায়ন, এখানে ইলেকট্রন বিন্যাসগুলো পড়াইতে হবে, পর্যায় সারণী, পর্যায় গ্রুপ নির্ণয় শিখাইতে হবে, কোয়ান্টাম সংখ্যা শিখাইতে হবে, ইজিক্যাল টু ইস নিবে হালকা পাতলা যে ম্যাথগুলা, তরঙ্গ সংখ্যা, হ্যাঁ দ্রাব্যতার দুই একটা মংচং জিনিস, গুণফল, শেষ। আর কিছু কিন্তু নাই। বাট আসল গেম কিন্তু এরপর, এখানে প্রচুর ডেটা আছে, ডেটাগুলো মনে রাখতে হবে। সো এইখানেই গ্যাঞ্জামটা শুরু হয়, বুঝছো? তো পোলাপাইন আসল জায়গায় তো আটকাই গেছে ভাই, সবই তো বুঝলাম কিন্তু এগুলো তো মনে থাকে না। ঠিক আছে, তো এই কোয়েরিটা হচ্ছে এত পরিমাণ পাওয়া যাচ্ছে এখন। যাই হোক, তো আমরা হচ্ছে একটা ফিচার লঞ্চ করতে যাচ্ছি খুব দ্রুত। মানে আমি এটা রিকোয়েস্ট অনেক পাইছি, সো দ্যাটস ওয়াই আমরা এটা আনতেছি আমাদের ওয়েবসাইটের মধ্যে। সেটা হচ্ছে, তোমরা চাইলে হচ্ছে আমাদের মানে তোমরা বলছো যে ভাইয়া এখন তো বাসা থেকেও টাকা দিবে না, এটা সত্যি কথা, আমি বুঝছি। এটা আসলে আমি হলেও বাসা থেকে আমাকে টাকা দিতেও না। বাট এটা সত্যি যে বাসা থেকে ডাটা কেনার টাকা দেয়, ডাটা কেনার টাকা দেয় না? ডাটা কেনার তো টাকা দেয়, তাই না? বা নিজে থেকে হচ্ছে একটু করে আশপাশ থেকে 100-200 টাকা করে নেওয়া যায়, তাই না? তো নিয়ে হচ্ছে চাইলে কিন্তু একটা, মানে ধরো তোমার যে অধ্যায় বেশি ঝামেলা, তোমার অর্গানিক কেমিস্ট্রি মাথার খুলি ঢুকেই না, কি করবা? তুমি বিপদে পড়ে গেছো, ঠিক আছে? বা ধরো তোমার কথার কথা পরিবেশ রসায়ন, বাজে অবস্থা। বা ধরো অর্থনৈতিক রসায়ন, তোমার বাজে অবস্থা, এখন তুমি কি করবা? তেমন তো বুদ্ধি নেই। তো আমরা ফাইনালি একটা সলিউশন আসছি, সেটা হইতেছে আমাদের দ্রুত লঞ্চ হবে, হয়তো বা 2-3 দিনের মধ্যে। সেটা হচ্ছে আমরা অধ্যায় ভিত্তিক সিঙ্গেল পারচেজ সিস্টেম আনতেছি, ঠিক আছে? তো এটা আই থিঙ্ক অন্তত সেভিয়ার হবে যাদের দরকার তাদের জন্য। কারণ ও যদি 200-300 টাকা একটা অধ্যায়ে পাওয়া যায় তাহলে কি খারাপ? ঠিক আছে, তো এটার মধ্যে আমরা খুব সুন্দর একটা প্ল্যান করছি আলটিমেটলি। তো এটা তোমরা খুব দ্রুতই হচ্ছে দেখতে পাবা। আমি একটু বলে দেই কি কি আসতেছে এখানে। এখানে তোমার হচ্ছে ওই, একটা মিনিট, আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ চলে আসছে। দেখো তাহলে আমরা এখানে কি বলতেছিলাম, কি রে, একটু ওয়েট করো তো বাবা।
হ্যাঁ হয়েছে। তাহলে এখানে ব্যাপারটা কি, কিভাবে কাজ করবে জিনিসটা আমি একটু বলে দিই তোমাদের। আমি অনেকের কাছে কোয়েরি পাইছি, সো অনেকে হয়তো বা তাড়াহুড়া করতেছো। সেটা হচ্ছে যে ধরো তুমি আমাদের এখান থেকে আমাদের একটা লেকচার আছে পরিবেশ রসায়ন, ঠিক আছে? আমাদের হচ্ছে C1 C2 যেভাবে যে কোচিংয়ে থাকে এইভাবে আমাদেরও আছে। তুমি ধরো আমাদের পরিবেশ রসায়ন এখান থেকে কিনে ফেললা, প্রত্যেকটা লেকচারের ফি থাকবে হচ্ছে 350 টাকা করে, ঠিক আছে? মানে একটা করে লেকচার। তো তুমি এখানে কি পাবা, মজা দেখো। পরিবেশ রসায়নের তুমি হচ্ছে মাস্টার ক্লাসটা পাবা আমাদের, অস্থির জিনিস, যেটা ক্লাস করা মাত্র তোমার অর্ধেক মুখস্থ হয়ে যাবে, মানে পুরাই জোস, ঠিক আছে? তুমি তো ক্লাস আমার জানো কেমন। দেন হচ্ছে তুমি কি পাবা, দেন হচ্ছে তুমি পরিবেশ রসায়নের একটা ডেইলি এক্সাম পাবা, মানে 100 মার্কের একটা ডেইলি এক্সাম, পরিবেশ রসায়নের একটা ডেইলি এক্সাম পাবা, ঠিক আছে? যেখানে তুমি 100 মার্কের কোয়েশ্চেন পরীক্ষা দিতে পারবা। আর কি পাবা, আরো অনেক কিছু পাচ্ছ, যেমন হচ্ছে তুমি পরিবেশ রসায়নের বিগত মেডিকেলে যে প্রশ্নগুলো আসছে, পরিবেশ রসায়নের মেডিকেলে বিগত প্রশ্নগুলো আসছে না, এগুলো তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? পরিবেশ রসায়ন তুমি কি বলে প্রশ্ন ব্যাংক থেকে পড়ে ফেলা তুমি পরিবেশ রসায়নের বিগত বছরের প্রশ্নগুলো একদম যতবার ইচ্ছা যখন ইচ্ছা পরীক্ষা দিতে পারবা, ডেইলি এক্সামটা যতবার ইচ্ছা পরীক্ষা দিতে পারবা। আর কি পারবা, আরো আছে, পরিবেশ রসায়নের তুমি হাজারি স্যার পরীক্ষা দিতে পারবা, হাজারি স্যারের এমসিকিউ গুলো সুন্দর করে পড়ে ফেললা পরিবেশ রসায়ন, পড়ে এসে তুমি পরিবেশ রসায়নের ওখানে যতবার ক্লিক করবা ততবার হাজারি স্যারের এমসিকিউ গুলো সাফেল হয়ে আসতে থাকবে, পরীক্ষা দিতে পারবা। আর কি আছে, আরও আছে, পরিবেশ রসায়নে তুমি কবির স্যারের এমসিকিউ পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? কবির স্যারের এমসিকিউ মানে অস্থির জিনিস, ঠিক আছে? তো এটাও তুমি দিতে পারবা যতবার ইচ্ছা যখন। আরও আছে, এখানেই শেষ না, পরিবেশ রসায়নে তুমি প্র্যাকটিস এক্সাম দিতে পারবা। এইটা হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে মেডিকেল হওয়ার সবচেয়ে ইউনিক ফিচার। প্র্যাকটিস এক্সাম কি, একটা অধ্যায়ের যতবার পরীক্ষা দেবা ততবার কোশ্চিন চেঞ্জ হবে, যতবার পরীক্ষা দেবা ততবার কোশ্চিন চেঞ্জ হবে, মানে পুরো অধ্যায়টা তুমি পড়বার পরীক্ষা দেবা, খাস কোশ্চিন চেঞ্জ হয়ে আসতে থাকবে, তোমার পুরো মাথার মধ্যে অর্থাৎ সেভ হইতে থাকবে। এগুলো সবই আমাদের ক্লাস ব্যাচের ফিচার, বাট আমরা ভাবলাম যে এখন পলা পাই না যেহেতু দরকার, তাই না? তো ডেফিনেটলি কি করা যায়, এখন এটা একটা বুদ্ধি আমরা ফাইনালি বের করে ফেলছি, সেটা খুব দ্রুত আসতে যাচ্ছে। তো যারা যারা ভয় পাচ্ছিলা, দ্বিধাগ্রস্ত ছিলা, বা তোমাদের অনেকে বলছে ভাই জীবের পরিবেশ অধ্যায়টা আমার খুব ঝামেলা, ঠিক আছে? তো সলিউশন চলে আসছে, কোনো প্যারা নেই প্রত্যেকটা অধ্যায়ের জন্য। যেমন এই আর কি। তো পরিবেশ রসায়নে তুমি কি কি পাচ্ছ দেখো, মাস্টার ক্লাস পাচ্ছ, ডেইলি এক্সাম পাচ্ছ, বিগত বছরের প্রশ্ন পাচ্ছ, হাজিরি স্যারের এমসিকিউ পরীক্ষা দিতে পাচ্ছ, কবির স্যারের এমসিকিউ পরীক্ষা দিতে পাচ্ছ, মানে যখন ইচ্ছা তখন, কিন্তু এগুলো যতবার ইচ্ছা, কোনো লিমিট নাই, যতবার ইচ্ছা যখন ইচ্ছা। রাত 2টার দিকে ঘুম থেকে করে মনে হচ্ছে এই পরিবেশ রসায়নে কবির স্যারের পরীক্ষা দেবো, সাইডে ঢুকে যাও, ঢুকে পরীক্ষা দাও, কোনো সমস্যা নেই। পরিবেশ রসায়নে প্র্যাকটিস এক্সাম দেবো, কোশ্চিন ইজ অলওয়েজ রেডি তুমি। আর প্র্যাকটিস এক্সামের কোশ্চিন হচ্ছে নেভার প্রেডিক্টেবল, যখনই কোশ্চিন পরীক্ষা দেবা ততবার নতুন করে কোশ্চিন তৈরি হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ফাইনালি আমাদের ব্যাপার, এটা হচ্ছে সিঙ্গেল পারচেজ সিস্টেম আমরা আনতেছি, এবং আমি কাজ করতেছি, প্রচুর কাজ করতেছি এটা নিয়ে এই কদিন ধরে, কারণ মনে হয়েছে মানে অ্যাটলিস্ট তোমাদের যেভাবে হেল্প করা দরকার, আমি এইটার পিছনে খুবই বিশ্বাসী। হ্যাঁ, মানে এটা নিয়ে আমি প্রচুর কাজ করতেছি, তোমাদের কিভাবে আলটিমেটলি হেল্প করা যায়, ঠিক আছে? যাই হোক, তো এই হচ্ছে ফাইনালি আমরা একটা সলিউশন পেয়ে গেছি, এবং তুমি দেখো বিশাল জিনিসপাতি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো যারা যারা হচ্ছে ভয় পাচ্ছিল তাদের আর ভয় নেই, ঠিক আছে? এখন শুধু পড়াশোনা করতে হবে, হ্যাঁ, শুধু পড়াশোনা করতে হবে, কোনো ভয় নেই। তোমার যে অধ্যায় সমস্যা আমরা হচ্ছে একটা পুরো একটা আমাদের প্ল্যানটা দিয়ে দিব, তোমার যে অধ্যায় সমস্যা তুমি জাস্ট নিবা, নিয়ে হচ্ছে ক্লাস করে ফেলবা। আমি তোমাকে গ্যারান্টি দিতেছি, তুমি তো জানোই মেডিকেল ওয়ালার ক্লাস কি, ইউটিউবে ক্লাস করছো তোমরা জানো, নতুন করে তোমাদের মানে বলার দরকার নেই যে আমার ক্লাস কেমন। সো ক্লাস করছো জাস্ট তুমি হচ্ছে, তোমার যদি দরকার হয় সবগুলা কিনতে হবে এমন না, যেটা দরকার ওইটা শুধু কিনবা, বা ওইটা কিনে তুমি ক্লাসগুলো করতে পারবা যতবার ইচ্ছা, ঠিক আছে? ক্লাসগুলো ওয়েবসাইট থেকে করা যাবে, ফেসবুক না, ওয়েবসাইট থেকে করা যাবে। তো এই হলো মোটামুটি পুরো কাহিনী, বুঝছো? তাই হোক, তা আসো তোমাদের একটা রিলিফ আমি বলে অনেক শান্তি পেলাম, কারণ পোলা পাই না আমার জ্বালাই মারে ফেলছে, ঠিক আছে? ভাই এটা দেন, কই নাই কেন? আমি বলছিলাম অনেকদিন আগে ভুল করে একবার যে সিঙ্গেল পারচেস সিস্টেম আনবো, হ্যাঁ, সিঙ্গেল পারচেস সিস্টেম আনবো, তো ওইটা কই আসে না কেন, এতদিন কেন, কোথায় গেল? ঠিক আছে, তো ফাইনালি আমরা চলে আসছি, ইনশাআল্লাহ খুব দ্রুতই লঞ্চ হচ্ছে। আসো, তো আমরা যেটা বলতেছিলাম নাউন অফ মাল্টিটিউডের এখানে কাহিনীটা কি, এটা একটু বুঝো মন দিয়ে। নাউন অফ মাল্টিটিউড জিনিসটা কি, জিনিসটা পুরোই ভুয়া, আমি প্রথমেই বলছি এটা কিন্তু ভুয়া। মনে রাখবা যে জিনিসের নাম যত ভংচং হবে তার তত বেশি ভুয়া, কথা বুঝে গেছে, সেটা তত বেশি ভুয়া। যেমন দেখো এখানে নাউন অফ মাল্টিটিউড, এই গ্রামারের মধ্যে যেটা দেখবে নাউন বেশি বেশি কঠিন নাম ভংচং, এটা বেশি ভুয়া। নাউন অফ মাল্টিটিউড মানে কি, একটা জিনিস খেয়াল করো তো, ধরো এখানে কমিটিতে 5জন মানুষ আছে, ধরো এটা হচ্ছে একটান, এটা হচ্ছে 2জন, এটা হচ্ছে 3জন, এটা হচ্ছে 4জন, ঠিক আছে? ধরো এটা একটা মেয়ে, ঠিক আছে, এটা চুল, তাহলে এই তো 4টা। এখন মজার বিষয়, এই 4জন মিলে একটা সিদ্ধান্তে পৌঁছাইলো, বুঝো বুঝো, এই 4জন মিলে একটা সিদ্ধান্তে পৌঁছাইলো, কয়টা সিদ্ধান্তে, একটা সিদ্ধান্তে। তাহলে সিদ্ধান্ত কয়টা, একটা। মতামত কয়টা, একটা। ওপিনিয়ন কয়টা, একটা। ভাই এটা তো বুঝছি, না বুঝার কি আছে, এখানেই তো শেষ পড়া। আচ্ছা,
যদি সবাই সবার মতো সাথে ঝগড়া করতো, না আপনার কথা আমি শুনবো না, যান মুড়ি খান, ঠিক আছে, না 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 আপনি ভুল বলতেছেন, এই যে বলতেছে দেখো, তাহলে যদি এক একজনের মধ্যে ঝগড়া হইতো তাহলে কি হইতো? তখন কিন্তু মতামত কতগুলো হইতো? অনেকগুলো হইতো না? এ একটা মতামত দেয়, এ আরেকটা মতামত দেয়, ওই আরেকটা মতামত দেয়, ওই আরেকটা মতামত দেয়, এই শুনবো না বাট, মানে এরকম প্যাঁচ লেগে যেত না? তো এখন এটাই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। আমি মোটামুটি একটু মানে ঝগড়া লাগাইলে মতামত অনেকগুলা, ভালো করে শোনো, ঝগড়া লাগাইলে মতামত অনেকগুলা, ঝগড়া যদি না থাকে মতামত একটাই, ঠিক আছে? মানে সবাই যদি সম্মিলিতভাবে একটা করে তাহলে মতামত একটাই, একটা জিনিস মানে সিঙ্গেল। আচ্ছা, মোটামুটি বুঝছো আই থিঙ্ক। এন্ড প্রশ্নগুলো কেমনে আসে? দ্য কমিটি ড্যাশ আনএবল টু অ্যাগ্রি, এই বুঝো বুঝো বুঝো, আনএবল টু অ্যাগ্রি মানে সবাই একসাথে অ্যাগ্রি করতে পারে নাই, তার মানে কি সবার মতামত আলাদা, ঠিক কি না? কমিটির লোকজন অ্যাগ্রি করতে পারে নাই, তার মানে কি সবার মতামত আলাদা, কতগুলো মতামত? অনেকগুলো মতামত, ঠিক কি না? এটা বলে, ওইটা বলে, ওইটা বলে, এটা বলে, মতামত অনেকগুলা, অনেকগুলো মতামত, সো ভার্ব অনেক, ভার্ব কি হবে? প্লুরাল হবে, শেষ। ওয়্যার, বুঝতে পেরেছ? দ্য কমিটি ওয়্যার কেন হইলো? এটা কি কমিটির উপর বিশেষ করে ভাবটা হইলো? নো, পরের জিনিসটার উপর, এই যে এইটুকুর উপর বেস করে ভাবটা হয়েছে, এইটুকুর উপর বেস করে ভাবটা হয়েছে, আনএবল টু অ্যাগ্রি অন দ্য কোয়েশ্চেন, এইটুকুর উপর বেস করে ভাবটা হয়েছে। বুঝতে পেরেছেন ছোট শিশু? ক্লিয়ার হয়েছে এইটুকু? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটুকু আশা করে ক্লিয়ার। যেমন বলছে দ্য জুরি আর্গিউ, মানে সবগুলোতে আর্গিউ আছে, আমি জাস্ট সবগুলো এমনি দেখাইতেছি। আর্গিউ মানে কি? ঝগড়া করা। তো মানুষ কখন ঝগড়া করে? মতামত একই হইলে না মতামত আলাদা হইলে? আলাদা হইলে। সো আলাদা মানে কি? আলাদা মানে হইতেছে তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। সো ডেফিনেটলি আর হবে, দ্য জুরি আর। হ্যাজ হবে না, হ্যাজ থাকলে তো সিঙ্গুলার, হ্যাজ হবে না, ইজ হবে না, হইছে? তারপর দেখো বলছে ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, বুঝো সবাই সবার মতামতে আলাদা হয়ে গেছে। যদি বলতো সেম ইন দেয়ার ওপিনিয়ন তাহলে কিন্তু ইজ হয়ে যেত, এর ওপিনিয়ন একটা। তোমরা আমাকে জানাও যে এটা বুঝতে পারছো কিনা, তাহলে বলো। এই যে ভংচং নাম দিল একটা নাউন অফ মাল্টিটিউড, মানে খুবই ভংচং নাম, এটা কি ভুয়া না? পুরি ভুয়া না? এ বুঝতে পেরেছ? আমাকে একটু জানাও, তোমরা কি বুঝতে পারছো নাউন অফ মাল্টিটিউড? ভুলাবে আর জীবনে, শুধু খেয়াল করবা পরে কি আলাদা আলাদা মতামত আসতেছে কিনা, ঝগড়া করছে কিনা। যদি ঝগড়া করে তাহলে প্লুরাল হয়ে যাবে, যদি ঝগড়া না করে তাহলে সিঙ্গুলার, শেষ। একই মতামত, একই একই সিদ্ধান্তে পৌঁছেছে, সবাই একই কথা বলতেছে, তাহলে সিঙ্গুলার, শেষ। এখন আসে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন করে ভাই এটা তো সোজা, ম্যাটেরিয়াল, হ্যাঁ ডেফিনেটলি সোজা। দেখো যেমন ওয়াটার, ওয়াটার কি একটা ম্যাটেরিয়াল নাউন, গোল্ড কি একটা ম্যাটেরিয়াল নাউন, এগুলো আমরা পারি। এগুলো কিন্তু এই যে মেডিকেল ডেন্টালে আসছিল, মেবি ডেন্টালে গোল্ড আসছিল অথবা মিট বা এরকম কিছু একটা আসছিল, বাট ম্যাটেরিয়াল নাউন থেকে প্রশ্নটা আসছিল, এবারই আসছিল, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, রাইস কি? রাইস হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কি? একটা পরিমাণ বোঝাইতেছে, বস্তু। এই যে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, তার নেকলেস কি দিয়ে তৈরি? গোল্ড দিয়ে তৈরি, গোল্ড একটা ম্যাটেরিয়াল, সো ম্যাটেরিয়াল নাউন। মাটন কি? মাটন হতেছে মাংস, মাংস কি? ম্যাটেরিয়াল নাউন। এগুলো তোমরা পারবা। ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন কি? শুরুতে বলছি ক্লাসের, অ্যাবস্ট্রাক্ট নাউন হইতেছে যেটাকে আমরা ধরে ছুঁয়ে স্পর্শ করতে পারবো, সেটা কি? কনক্রিট নাউন। আর যেটাকে ধরে ছুঁয়ে, সত্যবাদিতা স্পর্শ করতে পারবা, দারিদ্রতা স্পর্শ করতে পারবা, কথা বোঝা গেছে? আচ্ছা, একটা জিনিস কি ভাবছো? দারিদ্র থেকে দরিদ্র মানুষ, দরিদ্র থেকে দারিদ্রতা আসতেছে, চিন্তা করছো? দরিদ্র মানুষ, দরিদ্র মানুষ, দরিদ্র থেকে দরিদ্রতা, এই, আচ্ছা দরিদ্র, পোর, বলো তো পোর কি? পোর কোন পার্টস অফ স্পিচ? পোর কোন নাউন বলো তো? আজকে পড়াইছি না পোর কোন নাউন? বলো বলো বলো। দেখো একটা কিন্তু পোর, একটা হচ্ছে পোভার্টি, কি রে ভাই, তাই তো? একটা পোর, পোর মানে কি? দরিদ্র, গরিব। একটা পোভার্টি, দারিদ্রতা, গরিব থেকে দারিদ্রতা, কি হইল? এখানে একটা মজার জিনিস হয়ে গেছে, কমন নাউন, ভেরি গুড। পোর হচ্ছে কমন নাউন, এখান থেকে কনভার্ট হয়ে অন্যদিকে চলে গেছে। দারিদ্রতা ওইটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝছো কাহিনীটা কোথায়? খুবই সিম্পল কথা। তাহলে আমরা এখান থেকে বুঝলাম, ও তার মানে আমরা কমন নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট করতে পারি। ইয়েস, তুমি ঠিক বুঝছো, কমন নাউনগুলোকে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট করতে পারি। আচ্ছা, আমরা অ্যাবস্ট্রাক্টগুলো চিনি তো, একটু করে চিনে রাখবা। কোনো কোনো তুমি মোটামুটি অ্যাবস্ট্রাক্টগুলো দেখলে চিনতে পারবে, অনেস্টি দেখলে চিনতে পারবো না, হ্যাঁ তুমি কিছু কিছু দেখলে চিনতে পারবো না। তো এই জন্য কিছু কিছু মার্কার মনে রাখতে পারলে ভালো। যেমন এই যে তোমার নেস, মেন্ট, হুড, শন, শন, শিপ, এগুলো ডম, এগুলো যদি থাকে আলটিমেটলি সাইটে, এগুলো একটু করে দেখবা। হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। বুঝে গেছে? যেমন ফ্রিডম, স্বাধীনতা, স্বাধীনতার সাথে তোমার দেখা হয়েছে? স্বাধীনতার সাথে দেখা হয়েছে কোনোদিন? না, তাহলে স্বাধীনতা এটা একটা অ্যাবস্ট্রাক্ট নন, ডম আছে লাস্টে। সো এরকম আর কি, ঠিক আছে? তবে অর্থ দেখে অনেকগুলোই পারবা, মোটামুটি ধরো কোশ্চিনের 98% পারবা। হুম, যেমন এখানে এখানে দেয়ই নেই, যেমন কেমিস্ট্রি, কেমিস্ট্রি কি? কেমিস্ট্রি হইতেছে অ্যাবস্ট্রাক্ট নন,
বলবা কেমিস্ট্রি কেমনি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়? কেমিস্ট্রি কেমনি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়? এটা রুলস, এটা না পড়লে পারবা না। যে আর্টস এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই কোন কি ভাই, কেমনে সম্ভব? হ্যাঁ, বলবো যে কেমিস্ট্রি তো কেমিস্ট্রি, ওই যে হাত দিয়ে আমি হচ্ছে ল্যাবরেটরিতে কেমিস্ট্রি। না, কেমিস্ট্রি আর্টস আর সায়েন্সের সাবজেক্টগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ছোট্ট একটা জিনিস জানো না, ধরা খাই যাবে পরীক্ষা হলে। ঠিক আছে, তোমরা অনেকে প্রপার নাউন মারি দিবে, এই কে কে প্রপার নাউন মারি দিতা, এরকম কেউ আসো? আমি হলে মারি দিতাম যদি এটা আমি না পড়তাম। ঠিক আছে, কেমিস্ট্রি সাবজেক্টের নাম, সো প্রপার নাউন মারি দিতাম না। আর্টসের আর সায়েন্সের সাবজেক্টগুলো সেগুলো কিন্তু কী হয় বলো তো, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আচ্ছা, এই যে দেখো আমরা একটু করে দেখাই। যেমন দেখো ক্রুয়েল, ক্রুয়েল মানে নিষ্ঠুর, অনেস্ট মানে এই যে অ্যাডজেক্টিভ এগুলো থেকে অনেস্টি হয়ে যাচ্ছে, রাইট? চেঞ্জ হচ্ছে, কিন্তু এগুলোকে আমরা পড়বো ভাইয়া? বয়, বয় থেকে হয় বয়হুড, চাইল্ড, চাইল্ড থেকে চাইল্ডহুড, মাদার, মাদার থেকে মাদারহুড, এগুলো ভাইয়া পড়ার দরকার নেই। তবে এই যে এটা একটু পড়ে রেখো, এটা একটু রিডিং দিও, ঠিক আছে? যে নিচের ওয়ার্ডগুলার ভার্ব ফর্ম আর অ্যাবস্ট্রাক্ট ফর্ম একই থাকে, ঠিক আছে? আচ্ছা নিচে আসো, এই যে স্লেভ, স্লেভ, স্লেভের অ্যাবস্ট্রাক্ট কী হবে? স্লেভ মানে কি? দাস, দাসত্ব, তাহলে স্লেভারি। ভাইয়া আমি তো ইংরেজি পারি না, ভাইয়া একটু পড়তে হবে নাহলে পারবা না। স্লেভ, সো স্লেভারি হবে। কেমনে ভাইয়া পারবো? একটু করে হচ্ছে উপরেগুলো রিডিং পড়ো, মানে এগুলো পরীক্ষায় আসলে পারতে হবে এমন না, একটু করে রিডিং পড়ো, অনেকগুলো পারবা। যেমন পোর থেকে প্রভার্টি হয়েছে, তোমাকে একটু শিখতে হবে, তোমার যেহেতু ইংরেজিতে একটু দুর্বল আছো, একটু পড়ো, 2-3 বার করে 5 বার করে পারবা। ওগুলো পরীক্ষায় আসবে এমন না কিন্তু, নিচেগুলো আসবে চান্সেসে, বাট এগুলো একটু দেখলে তোমার বেসিকটা ক্লিয়ার হবে, মানে তুমি বারবার ওই যে বলে না পোর থেকে প্রভার্টি দিয়ে কনভার্ট করতে হয়, এটা তুমি শিখে যাবা। কথা বুঝে গেছে? হ্যাঁ। যেমন দেখো এখানে বলছে ইনফ্যান্ট থেকে ইনফ্যান্সি, ব্যাংক্রুপ থেকে ব্যাংক্রাপসি, পাইরেট থেকে পাইরেসি, পাইরেট থেকে পাইরেসি, পাইরেট মানে চোর, পাইরেসি চোরের বংশ, চোরের বংশ থেকে চোরামি। আচ্ছা, চোরামি কি দেখা যায়? চোরামি কি দেখা যায়? না। এই যে কোর্স পাইরেসি করে, এই যে আমাদের এই গ্রুপের মধ্যে অনেকগুলো আছে। ভাই কেমিস্ট্রিটা ইংলিশ ফর কম্পিটিভ এক্সামে প্রপার নাউন দেয়, আমি জানি, আমি এটা জানি, ঠিক আছে? স্লেভারিতে রাই আছে সেই জন্য এটা নাউন হবে। আচ্ছা ঠিক আছে, শোনো, আচ্ছা অনেকভাবে চিন্তা করা যায়, সুন্দর। তবে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটার মধ্যে অনেকগুলো ভুল আছে, কিন্তু মাস্টারে তুমি ভুল খুবই কম পাবা। মানে মাস্টারের বইয়ের লেখকের সম্বন্ধে তুমি হচ্ছে ভুল খুবই কম কম, মানে উনাকে চ্যালেঞ্জ করার মতো মানুষ খুব কম আছে, বুঝছো? মানে এই লেখক খুব টেরা টাইপের আছে, বুঝছো? প্রচণ্ড টেরা, মানে এই খুঁটে 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 বই লিখছে। তো এটা মোটামুটি আমরা সঠিক সোর্স ধরেই পড়বো, ঠিক আছে বাবা? আচ্ছা, তবে অনেক বই অনেক ব্যাখ্যা অনেক উত্তরই ভুল আছে, দেখবো মাস্টারে একটা, অন্য বই একটা, আরেক বই আরেকটা। ঠিক আছে, ইভেন মাস্টার বইয়ের লেখকও একটা পেজ আছে, চাইলে তোমরা ওনার পেজে লাইক করতে পারো। উনি যদিও খালি আক্ষেপ মারা পোস্ট করে, আমার কাছে দেখে কেমন লাগে। ঠিক আছে, হ্যাঁ, আক্ষেপ মারা পোস্ট করে, এইটা হয় নাই ওইটা হয় নাই, যাই হোক উনি গ্রামার টামারে পোস্ট করে, তো ওখানে দেখতে পারবা উনি অনেক বইয়ের ভুল টুল নিয়ে এসে পোস্ট করে। হ্যাঁ, মাস্টার দিয়ে সার্চ মারলেই পাবা, মাস্টার জাহাঙ্গীর আলম সামথিং পেজের নাম। বাট উনি ভালো কাজ করছে, বইটা অনেক সুন্দর। ঠিক আছে, খুবই কম ভুল, নাই ভুল নাই কোনো, এই বই কোনো ভুল নেই, অসম্ভব। তবে বাজারে অন্যান্য গ্রামার বই অনেক ভুল আছে, তুমি টেরও পাবা না ভুল আছে, অ্যাপেক্সে গাদি গাদি ভুল। ঠিক আছে, আচ্ছা আসো, তাহলে স্লেভ, স্লেভ থেকে কি হয় বলো তো বাবা? স্লেভারি। অনেস্টি, অনেস্টির কমন, অনেস্টি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি? অনেস্টি কি দেখা যায়? না, তাহলে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? অনেস্টি এগুলো পারবো, আমি টান যাচ্ছি। হ্যাঁ, বিউটি, বিউটি কি বলো তো? দেখা যায় না, সুন্দর, সৌন্দর্য দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। উইজডম মানে জ্ঞান, এই বুঝো 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 বুঝো, উইজডম, ও স্ট্রেংথ চাইছে, শক্তি, এই শক্তি কি দেখা যায়? এই যে শক্তি, কি অবস্থা, কেমন আছে, শক্তি কমে গেছে, দেখা যাচ্ছে? না, শক্তি দেখা যায় না, শক্তিকে দেখা যায় না, সো এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে হ্যাপিনেস দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিসিপ্লিন দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। ফরগিভনেস দেখা যায় না, কাউকে ক্ষমা করে দিচ্ছ, ক্ষমা দেখা গেল, এই যে তোমাকে ক্ষমা করে দিলাম, এই যে নাও ক্ষমা দিলাম, দেখা যাচ্ছে? না, ক্ষমাকে দেখা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এজেন্সি, এজেন্সি এটা অনেকেই ভুল করবে, এটা পরীক্ষা দিলে অনেকেই ভুল করবে, এটা পরীক্ষা দিলে অনেকেই ভুল করবে। এজেন্সি, এই যে এই এজেন্সি ওই ভাই এজেন্সি মানে ওইটা না, এজেন্সি মানে প্রতিনিধিত্ব করা। যে কোনো এজেন্সি দেখবা, তুমি যদি ট্যুরে যাও দেখবা ট্যুরে এজেন্সি তোমাকে হেল্প করে, বা যে কোনো এজেন্সিতে গেলে এজেন্সির মানুষ তোমাকে হেল্প, এজেন্সি মানে প্রতিনিধিত্ব করা, মানে একজনের হয়ে কাজ করা। সো প্রতিনিধিত্ব ওইটা তো দেখা যাচ্ছে না, কথাটা বুঝছো না আমার? প্রতিনিধিত্ব ওই জিনিসটা কি দেখা যাচ্ছে? না। যারা ব্যাঙ্গের মতো যাওয়া আসা করতেছো, বুঝছো? মানে ক্লাস শেষ হইলো নাকি, আসলাম আবার একটু ঘুরে যাই, একটু রিলস দেখে আসি। ঠিক আছে, ক্লাসটা মন দিয়ে কর, তোমার লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন তুমি অবস্থান করতেছো, বুঝা গেছে? ফাঁকিবাজি বন্ধ করো, অন্য অন্য ভাইয়ার গ্রুপে যায় মিমস দেখা বন্ধ করো, এখানে ক্লাস করো, লাভ আছে। ঠিক আছে, লাভ আছে, ক্লাস করো, বুঝো, খালি নাচানাচি করলে হবে না, হ্যাঁ, বুঝো। তারপর আসে ট্রুথ, 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 ট্রুথ মানে কি? সত্য, সত্যকে দেখা যায়
না, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা এগুলো পারবা, ঠিক আছে। তারপরে ব্রেভারি মানে কি, সাহসিকতা, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফ্যান্সি মানে কি বলতো, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, ভিক্টোরি মানে কি বলতো, অ্যাবস্ট্রাক্ট। ভিক্টোরি মানে কি, জিতে গেছি, জয়। জয়কে দেখা যাচ্ছে? কই জয় তো দেখা যায় আমার বন্ধুর নাম। হ্যাঁ, ওই জয় কথা বলি নাই রে ভাই, ওইটার কথা বলি নাই তো। আচ্ছা, জাজমেন্ট। জাজমেন্ট মানে কি, বিচার করছে, তাই না? বলে তার মানুষটা জাজমেন্ট ভালো। জাজমেন্ট দেখা যায়। বেগার। বেগার কি হবে, বেগার থেকে বেগারি হবে। বেগার, বেগার থেকে বেগারি। ভিক্ষুক, ভিক্ষুক থেকে কি করতেছে, বেগারি মানে দারিদ্রতা, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। বেগারহুড, ওরে বাপরে বাপ। বেগারশিপ না। ব্রড, এটা খুব আসে পরীক্ষাতে, এটা খুব আসে। ব্রড, ব্রডের অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? ব্রড মানে কি, ব্রড মানে লম্বা। ব্রড বলে না, অনেক দূর পর্যন্ত গেছে। ব্রড থেকে হবে ব্রেথ। ব্রেথ ইম্পর্টেন্ট, না পড়লে পারবা না। ব্রেথ মানে দৈর্ঘ্য, এটা অ্যাবস্ট্রাক্ট। হিরো, হিরো থেকে কি হবে, হিরোইজম। হিরো থেকে হিরোর অ্যাবস্ট্রাক্ট কি, হিরোইজম, না পড়লে পারবা না। হিরোইজম। কিং, কিং এর অ্যাবস্ট্রাক্ট কিংশিপ। ছোট্ট শিশুরা বুঝতে পারছো? আমি অনেকে আসতে বলি, ওই জন্য অনেকে আবার ইয়া করে জানো, রাগ করে, ভাই আপনি এত আসতে বুঝান কেন, একটু তাড়াতাড়ি বলবেন। ঠিক আছে, তোমরা আমাকে বলো তো, আমি কি তাড়াহুড়া করতে আসছি? ভাই আপনার ক্লাসগুলো ভাইয়া একটু জলদি বলবেন। আমি তো বলি যে স্পিড বাড়ায় নিবি, ঠিক আছে, স্পিড বাড়ায় দেখবি, সমস্যা কি? আসতে বলি কেন, কারণ আমার বিশ্বাস এখানে অনেকে আছে যারা জীবনে গ্রামার দেখলে ডরায় ভূতের মতো। তো আমি যদি জোরে টোরে বলি তাহলে তো এমনি এমনি তো নাই, তার উপর আমার একটু বিশ্বাস করে, আমার উপর বিশ্বাস করে ক্লাস করতে আসছিল, তাও চলে যাবে, যা চাঁদে চলে গেল, তাহলে হইলো কিছু, বলো তো? আমি তো এমনি মানে কি বলবো আর, হ্যাঁ। একজন মেসেজ দিয়েছে, ভাইয়া আপনি এত আস্তে বলেন, এক রুলস কতবার বুঝান। তো বুঝাইতে হবে না, না বুঝলে হবে? আমাকে টানে টানে দেখার লাগে। দেখো তুমি সবাই, তুমি মেধাবী মানে তো সবাই মেধাবী না বাবা। আর মেডিকেলওয়ালা কোনোদিনই মেধাবীদের জন্য ছিল না, মিডল ক্লাস স্টুডেন্টদের জন্য, যারা একটু কম বুঝে কিন্তু পড়াশোনা করতে চায়, এদের জন্য হচ্ছে মেডিকেলওয়ালা। এটা সবসময় মাথায় রাখবা, মেডিকেলওয়ালা ওই আপার ক্লাস মানে সুপার ক্লাস এগুলোর জন্য না, এগুলোর জন্য অন্যান্য কোচিং আছে, টাকা দিয়ে কিনে নিবে তোমাকে, ওগুলাতে যাবা। ঠিক আছে, মেডিকেলওয়ালা মিডল ক্লাস স্টুডেন্টদের জন্য। দেখেন আমি ওভাবেই বুঝাবো, ঠিক আছে? কারণ আমি নিজেও মিডল ক্লাস স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু খুব মেধাবী টাইপের মানুষ না। আচ্ছা, তাই আমি বুঝি যে তোমাদের কোথায় কোথায় সমস্যা হয়। অ্যাবস্ট্রাক্ট মানে কি, পারবে ইন্টেলিজেন্ট। ম্যাটেরিয়াল, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, দেখো হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন। মাংস, মিট, এটা কি ম্যাটেরিয়াল নাউন? গ্রুপ তো হবে না বাবা, গ্রুপ, সিরিয়াসনেস এগুলো হবে না, পার্টি এগুলো হবে না। তারপরে কাইন্ডনেস, কাইন্ডনেস একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কালেকটিভ নাউন কোনটা, এটা হচ্ছে তোমার কি বলো তো, কালেকটিভ নাউন কোনটা? ও নট কালেকটিভ নাউন বলছে, নট এ কালেকটিভ নাউন। লাভ, লাভ মানে ভালোবাসা, এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? কালেকটিভ নাউন তো পড়ে না। নেভি, পাবলিক, এগুলো সব কালেকটিভ নাউন। নট এ কালেকটিভ নাউন কোনটা, পেয়ার, বাকিগুলো হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, কোনটা? হাইট। এই কারো হাইট বলবা যে, কেন হাইট তো দেখা যায়, হাইট কে দেখা যায়, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে তোমরা পড়বা এগুলা। তারপর আসো লং, এই যে এটা এটা অনেকেই ভুল করবে, কিছু প্রশ্ন আছে বুঝছো, কিছু তোমরা কি এইটুকু বুঝতে পারছো যে কিছু কিছু প্রশ্ন আছে একটু টেরা, মানে একটু কেমন জানি, এটা কি টের পাচ্ছ? কিছু কিছু যেমন এই প্রশ্নটা আমি যেটা এখন বললাম, একটু টেরা টাইপের, দেখো অনেকেই ভুল করবে এটা দিলে। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেকে ভাববে যে ম্যান, লং, হাইট, হাইট তো মাপা যায়, হাইটকে হাইট মাপা যায়, হাইটকে তো দেখা যায় না, বুঝে গেছে? অ্যাবস্ট্রাক্ট লং, লং তো হবেই না। কালেকটিভ নাউন কোনটা নয়? সিটি, সিটি হচ্ছে একটা কি বলো তো, সিটি কিন্তু কালেকটিভ নাউন না, সিটি হচ্ছে একটা কমন নাউন, বাকিগুলো হবে। তারপর আসো অ্যাবস্ট্রাক্ট, বাকি অপশনগুলো একটু করে দেখে রাখবা, কারণ পরীক্ষা আসলে ওই অপশনগুলোই দিবে, একটু করে দেখে রাখবে। এই অপশনগুলো হচ্ছে হিট অপশন। আমি ক্লাস যেহেতু অনেকেই মানে ক্লাসের লেন্থ বাড়ে, ওই জন্য আমি একটু একটু করে বাকি অপশনগুলো নিয়ে কথা কম বলি, বাট যেগুলো বলা লাগবে ওগুলো বলি চিল। বাট তুমি একটু করে বাকি অপশনগুলো চিনে রাখবা, যে ওকে আচ্ছা প্রত্যেকটা জায়গার মধ্যে দেখি একই জিনিস বারবার দেয়, তাই না? তো এগুলো একটু আমি দেখে রাখবো, যেমন পাবলিক, ও আচ্ছা বুঝে রাখবো। পুলিশ, ও আচ্ছা বুঝে রাখবো। চাইল্ড, এগুলো দেয়, আচ্ছা। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, চাইল্ডহুড, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এগুলো তো হবে না। কোনটা নট এ কালেকটিভ নাউন, কোনটা কালেকটিভ নাউন না, বেসিস, এটা কিন্তু কালেকটিভ নাউন, বাকিগুলো হবে। তারপর আসলে বলছে কোনটা কালেকটিভ নাউন, কি বলো তো? লাইব্রেরি, লাইব্রেরি কি, বইয়ের সমষ্টি, অনেকগুলো বই আছে। বই কি, বই তো একটা কমন নাউন, অনেকগুলো কমন নাউনের সমন্বয়ে একটা কালেকটিভ নাউন হয়েছে, বুঝতে পেরেছো? ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুকস হবে না, বুকস হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার গার্ল হবে না, এগুলো হবে না। কোনটা কমন নাউন? মাউথ, মাউথ হচ্ছে কি বলো তো, মুখ, মুখ কি কমন নাউন? মুখ, সবারই তো মুখ আছে। ভাইয়া বাকিগুলো হবে না, না। মার্চ, মার্চ একটা মাসের নাম, প্রপার নাউন, হবে না। তারপরে ক্লাস, এটা একটা কমন নাউন। জুট, এটা একটা শস্য বা একটা কি বলে ক্রপের নাম, সো এটা কি, এটা একটা তোমার প্রপার নাউন। কোনটা কমন নাউন? মান্থ, দেখছো? মান্থ হচ্ছে একটা, দেখো খেয়াল করে একই অপশন, আগের অপশনে দেখো মার্চ বলছে, খেয়াল করছো? দেখো মার্চ, মার্চ একটা কি, মার্চ একটা কি, একটা মাসের নাম।
মার্চ একটা মাসের নাম, নির্দিষ্ট মাসের নাম, ওই জন্য প্রপার নাউন হয়ে গেছে। আর যখনই মান্থ বলছে নিচে আবার মাস, তো এটা আবার কমন নাউন হয়ে গেছে। এই বুঝছো? আমাকে একটু জানাও, 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 তাড়াতাড়ি জানাও, জানাও। তারপরে কমন নাউন কোনটা? কমন নাউন কোনটা? এই দুটোই তো হয়, পাইরেট হবে, পাইরেট হবে, আবার হিউম্যানে হবে, ঠিক আছে? কেন এগুলো হবে না? এগুলো তো হয় না। তারপরে সব পাইরেট হবে আর হিউম্যান হবে, দেখবা। তা পাইরেট মানে কি? জলদস্যু, মানে জলদস্যুর বংশকে বুঝাইতেছে। হিউম্যান মানে হিউম্যান চাইল্ড, মানে মানুষের, মানুষ জাতি বোঝাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? হিউমিলিটি, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। কমন নাউন কোনটা? ইনফ্যান্ট, বাচ্চা, ঠিক আছে। বাকিগুলো হবে না বাবা, বাকিগুলো হবে না। ম্যাটেরিয়াল নাউন কোনটা? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উড, 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 কাঠ, কাঠ, বাকিগুলো হবে না। কালেকটিভ নাউন কোনটা? কালেকটিভ নাউন হচ্ছে টিম, টিম হচ্ছে কালেকটিভ নাউন কোনটা? কালেকটিভ নাউন হচ্ছে কমিটি, কমিটি অনেকগুলো মানুষ মিলে কিন্তু কমিটি হয় বাবা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর কোনটা কমন নাউন? কোনটা কমন নাউন বলো তো? পিউপিল, পিউপিল মানে কি? শামিম হবে না, প্রপার নাউন। ক্লাস হবে, ক্লাস, আচ্ছা এখানে একটু কথা আছে, ক্লাস হবে, বলো বলো বলো, কোনটা কমন নাউন? পিউপিলস হবে নাকি ক্লাস হবে নাকি টিম হবে? এই ক্লাস কেন কমন নাউন হবে না দেখি তো, কে বলতে পারে? ক্লাস কেন কমন নাউন হবে না? ছোট্ট শিশুরা দেখি কে বলতে পারে, ক্লাস কেন কমন নাউন হবে না? বলেন, কে বলতে পারে? কোনো ছোট্ট শিশুকে আসতে বলতে পারবে ক্লাস কেন কমন নাউন হবে না? একটু ট্রাই মারো দেখি বাবা, একটু ট্রাই মারো দেখি, ক্লাস কেন কমন নাউন হবে না? কারণ ক্লাস হচ্ছে, বলো, তাহলে পিউপিলস তো হবে না, টিম হবে না, টিম তো বুঝে যাচ্ছে কালেকটিভ নাউন, তাই না? ক্লাস কেন কমন নাউন হবে না? বলো 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 বলো, আমি তো তখন সামনে আগাতে থাকি। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ম্যানহুড, হ্যাঁ। তারপর হচ্ছে কমন নাউন কোনটা? কমন নাউন হচ্ছে ব্যাংক। কেন বাকিগুলো কেন হবে না? ব্যাংক বলতে কমন ব্যাংক বোঝাতে, কালেকটিভ হবে কারণ একটা শ্রেণীতে অনেক ছেলে মেয়ে থাকে, এই যে নির্দিষ্ট কোনো জাতি থাকে না। কালেকটিভ মানে তুমি ঠিকই বলছো, বাট একটু সাইড দিয়ে গেছো। বলবা ক্লাসের ছেলে মেয়ে মিলেই তো, ছেলে মেয়ে মিলেই তো, মানে বয়েজ গার্লস বা বয়েজ শুধু বা শুধু গার্লস, এগুলো মিলেই তো একটা ক্লাস হয়। বয়েজ একটা কালেকটিভ কমন নাউন, গার্লস একটা কমন নাউন, কমন নাউনগুলো মিলে কালেকটিভ নাউন হয়। সো ক্লাস একটা কালেকটিভ নাউন, বুঝেছো? ক্লাস অপশনটা দেখলে অনেকে মারে দিবে এটা কমন নাউন, কেন বলো তো? ক্লাস অপশনটা যদি দেখে অনেকে মারে দিবে কমন নাউন, কেউ বলতে পারবা? ক্লাস অপশনটা যদি অপশনে দেখে অনেকে এটাকে কমন নাউন বলে মারে দিবে, আমাকে কেউ বলতে পারবা কেন মারে দিবে? কারণ কমন নাউনের সংজ্ঞা পড়তে গেলে বারবার আমরা চিৎকার করে করে বলতে থাকি একই জাতের, একই জাতের, একই জাতের, একই ক্লাসের, একই ক্লাসের, কথা বলি না? বলি না একই জাতের একই ক্লাসের, এই যে একই ক্লাস, ক্লাস 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 করতে 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 মারি দিছে ওখানে। গেছো চান্দে উঠে, ঠিক আছে, চান্দে উঠে গেছো, ঠিক আছে। ওয়েট, বুঝতে পারছো কোথায় ঝামেলাটা হয়েছে? একই জাতের, একই জাতের বলতে 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 ওইটা মেরে দিই আমরা লাস্টে। এই ক্লাস তো ওই ক্লাস না ভাই, ঠিক আছে। আচ্ছা, আই থিঙ্ক বুঝছো, মানে আমি অনেক ডিপতে বললাম, বাট আমি জানি না তোমরা বুঝছো কিনা, অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে পারে ভাই। আচ্ছা, যারা বুঝো নাই সোজা কথা, বোঝা লাগবে যে মনে রাখবে ক্লাসের মধ্যে অনেক বাচ্চা কাচ্চা থাকে, সো সবগুলা মিলে এটা কালেকটিভ নাউন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো কোনটা কালেকটিভ নাউন? এটা হচ্ছে গ্যাং, ঠিক আছে, বাকিগুলো তো হচ্ছেই না। কোনটা কালেকটিভ নাউন? ডেফিনেটলি কি বলতো, এই যে ক্লাস, দেখছো ক্লাস কতবার আসছে পরীক্ষাতে? কারণ ক্লাস যে ভুল করে, ক্লাস দেখলেই ভাবে জাত, জাত মানে কমন নাউন, অনেকে মারে দেয়, ভুল করে যে অনেকে, ওই জন্য দিছে যে। তারপরে ম্যাটেরিয়াল নাউন কোনটা? ম্যাটেরিয়াল নাউন কোনটা? অনেকে বলবে রিং, আমি গ্যারেন্টি দিতেছি, এই তোমরা কে কে আসো যদি ম্যাটেরিয়াল নাউন বলতো রিং দাগাইতা? কেউ আসো? কেউ থাকলেও বলবে না, কবে না 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 বলবো না, থাক আমার ইজ্জত চলে যাবে, থাক, বললে তো আমার সবার মান সম্মান চলে যাবে, কেউ কি দাগাইতা রিং? এরকম কেউ আসো? রিং দেখলে আমি, আমি গ্যারেন্টি রিং দেখলে মানে অন্তত কিছু পোলাপাইন তো দেখাবে রিং, রিং, ম্যাটেরিয়াল দেখলে রিং দেখাবে, ঠিক আছে। ম্যাটেরিয়াল দেখলে রিং দেখাবে, ঠিক আছে। না, রিং হবে না, কেন হবে না? রিং হবে না, কেন হবে না? থাম থাম থাম, একটু থাম থাম থাম, শুন শুন শুন, রিংটা তো কালেকটিভ নাউন না বাবা, রিংয়ের যে ম্যাটেরিয়ালটা ওইটা না কালেকটিভ নাউন। যেমন রিংটা গোল্ডের তৈরি, ওই গোল্ডটা হইতেছে কালেকটিভ নাউন, ঠিক আছে। যাক, তাহলে যাক, স্বীকার করলো শেষ পর্যন্ত। হ্যাঁ, যাক, তোমরা স্বীকার করছো, এই জন্য আমি মনে করি মনে রাখবা। তুমি যদি কখনো নিজের ভুল স্বীকার করো, তুমি আরো বড় হয়ে যাবা, তুমি আরো শিখবা, মনে রাখবা, ঠিক আছে। এটা আল্লাহর উপর থেকে একটা ব্যাপার স্যাপার আছে, আমি আমার লাইফে অনেকবার দেখছি। আমি যখনই ক্লাসের টিচার প্রশ্ন করছে, আমি বলছি হয়তো পারিনি, বেশিরভাগ সময় পারিনি, কিন্তু এটাতে দুইটা লাভ হয়েছে। একটা হইতেছে আমার প্রশ্ন করার জড়তাটা সেটা কেটে গেছে, দুই নাম্বার হচ্ছে টিচার আমাকে মারাত্মকভাবে চিনে, আর তিন নাম্বার হইতেছে আমি অনেক শিখছি, মানে অনেক ডাম কোশ্চিন করছি কিন্তু অনেক শিখছি। হয়তো তোমাদের তার দু এক ফোঁটা শিখাইতে পারতেছি, ঠিক আছে, কিন্তু আমি শিখছি প্রচুর এইভাবে। কখনো আমার মনে, মানে কে কি মনে করলে তো আমার কি যায় আসে, ধর বেটা, কি যায় আসে, ঠিক আছে।
কোনোদিন আমি এটা ভাবিনি যে কে কি মনে করলো। ধর কে কি মনে করছে আমার কি? কি যায় আসে? আমি শিখতে গেছি স্যার আমি তো এটা বুঝি নাই। এটা হইলো। স্যার অনেক সময় হয় না কিন্তু এরকম যে একদম স্যার অ্যাকুরেট বুঝায় দিতে পারে। অনেক সময় গালি দেয়, ঝাড়ি মারে। ঠিক আছে? বাট আমি তাও বুঝাইনি। হ্যাঁ? তো হয় কি স্যার যখন দেখবা তুমি বারবার একটা স্যারকে গুতাইতে থাকবা, স্যার আমি না ওটা বুঝি নাই, স্যার আমি না ওটা বুঝি নাই। স্যারও একসময় তোমার প্রতি নরম হবে যে না বাচ্চারা তো বুঝতে চাচ্ছে, একটু বুঝাই দিই কি সমস্যা। ঠিক আছে? এটা কিন্তু দোষের কিছু না। সো এইভাবেই আমার অনেক শেখা উচিত। ঠিক আছে? আর অনেক শিখা যায়, আর অনেক শিখা। আর যারা একটু মোরগের মতো মুরগির মতো একটু ভাব নিয়ে বসে থাকে, বলবো না থাক। ঠিক আছে? ওই মোরগ মুরগি মাইর খাবে কোথায়? ও মাইর খাবে একদম মেডিকেল বা যে কোনো অ্যাডমিশন বা যে কোনো এক্সামের সময় মাইরটা খাবে, একদম জুত মতো মাইর খাবে, বুঝছো? মাইর খেয়ে চান্দে উঠে যাবে। ঠিক আছে? ভাই শিখে নাও, শিখতে তো দোষ নাই, শিখতে তো আসছো। ঠিক আছে? আচ্ছা, এই রিং কিন্তু হবে না। রিং কেন হবে না বুঝছো? রিং কেন হবে না? যদি বলতো রিং ইজ মেড অফ গোল্ড, গোল্ডটা হইতেছে কি বলতো? কমন ম্যাটেরিয়াল নন। বুঝে গেছে? এটা কিন্তু টোপালা প্রশ্ন। এটা অনেকে ভুল করবে। আচ্ছা, যাই হোক আমি একটু ভিতরে ইনসাইটগুলো বলে দিচ্ছি যাতে তোমরা হচ্ছে চিনতে পারো এভাবে। এটা আমি কেটে দিই, নাহলে অনেকে ভাববে এটার অ্যান্সার উনি এটা বলছে ভাইয়া, কারণ ক্লাসটা তো অনেকে পরে করবে। এমন কিছু আছে পিডিএফ খোর জাতি, এরা শুধু পিডিএফ পড়ে, বুঝছো? ক্লাসও করে না। এত বড় ক্লাস করবোই না দা। ঠিক আছে? পিডিএফ পড়বো। তো এদের ভয়ে লাগে, আমি পিঠাম মুছে টুছে দিই। ঠিক আছে? আসো, এটা ডি নাম্বারটা হবে। পেপার। পেপার হচ্ছে কি বলতো একটা উপাদান, কাগজ। সো এটা কি বলতো? এটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন, বাকিগুলো তো হবে না। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? অনেস্টি। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? চাইল্ডহুড, বাচ্চা, বাচ্চাকাল। প্রপার নাউন কোনটা? প্রপার নাউন কোনটা? ঢাকা। বাকিগুলো হবে না। তারপরে অবশ্য দ্য জুরি। জুরি কি বলো তো? অনেকগুলো মিলে হয়েছে, সো কালেকটিভ নাউন। ব্রেভারি মানে কি? ব্রেভারি মানে হচ্ছে তোমার ওই যে সাহসিকতা, সেটা কি বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে অবশ্য হুইচ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন নাউন? কমন নাউন হচ্ছে কি বলো তো? চিটাং তো ভাই একটা জায়গার নাম। সো নাম হলে কি হবে বাবা? এটা হচ্ছে নাম হলে ডেফিনেটলি আমার ইয়া হবে, ওই যে কি বলো এটাকে, প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট সেন্স কোনটা দেয়? প্যাশন। বলে না আমার প্যাশন হচ্ছে আমি হচ্ছে ডাক্তার হবো, তোমরা বলো না? সো প্যাশন, প্যাশন কি দেখা যায়? তোমার সাথে তোমার প্যাশন ঘুরে পাচ্ছে, প্যাশন কোথায় তুমি? দেখা যায়? তো প্যাশনকে তো দেখা যায় না বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা পারবো আশা করা হচ্ছে। নট অ্যাবস্ট্রাক্ট কোনটা? নট অ্যাবস্ট্রাক্ট বলছে ফ্যামিলি, ফ্যামিলি কালেকটিভ। ফ্রিডম, ডম। তাহলে কি হবে বলো? অ্যাবস্ট্রাক্ট। বা স্বাধীনতা এমনিও পারবা। তারপর আর্মি। আর্মি কি? অনেকগুলো সোলজার মিলে হয়। এই সোলজার কি কালেকটিভ নাউন? নো নো নো। আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, সোলজার না। ঠিক আছে? কোনটা কমন নাউন বলো তো ছোট শিশু? কোনটা হবে? সিটি। বাকিগুলো হবে না। দেখছো ফ্লক, বাঞ্চ এগুলো কতবার করে আসছে? ঢাকা। এটা মুছে দিই, নাহলে পিডিএফ পড়ার আবার ধরা ধরা খেয়ে যাবে। তারপর আসো, কোনটা কালেকটিভ নাউন? কোনটা কালেকটিভ নাউন আর বলো তো? ক্যাটের আর্মি এগুলো। আচ্ছা, তারপর আসো এই জায়গাটা একটু বুঝাই দিই। এটা অনেক সোজা বাট পরীক্ষাতে আসে, দেখো। বলছে বলছে সাদৃশ্য তুলনা করলে প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়, তখন কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। কি তুলনা ভাই? বুঝলাম না, কি কইলেন? আবার পড়ো, আবার পড়ো। বলছে সাদৃশ্য তুলনা করলে, কি তুলনা করলে? সাদৃশ্য তুলনা করলে প্রপার নাউনটা কমন নাউন হয়ে যায়। যেমন দেখো, নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন অফ হিজ আইডিয়াল। ভাই তাও তো বুঝলাম না, কি কইলেন? তাও তো ভাই বুঝলাম না। নেলসন ম্যান্ডেলা আব্রাহাম, ভাই দুটোই তো মানুষ না? নেলসন ম্যান্ডেলা আব্রাহাম লিঙ্কন দুটোই মানুষ না? হ্যাঁ। তারপর দেখো, বঙ্কিমচন্দ্র ইজ এ স্কট অফ বেঙ্গল। ঠিক আছে? মানে তুমি তো হচ্ছে বাংলাদেশের নিউটন, এরকম বলি না আমরা? তুমি তো হচ্ছে বাংলাদেশের মাইকেল মধুসূদন দত্ত, এরকম বলি না? সো দেখো, তুমি মানুষের সাথে মানুষের তুলনা করতেছো, সাদৃশ্য তুলনা করতেছো, তখন এই প্রপার নাউনটা কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে? তখন কি হবে? তখন যা হওয়ার কথা তাই হবে। কি হবে বলো? তখন কি হবে? তখন হচ্ছে আমার ওইটার পূর্বে আর্টিকেল বসবে। ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো এই যে বলছে কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। কাজী নজরুল ইসলাম হচ্ছে শেলি, শেলি হচ্ছে একজন কবি। তো কবির সাথে তুলনা করছে। ঠিক আছে? বাকি অপশনগুলো কেন হবে না? ইজ এ শেলি তো হবেই না, এ শেলি তো হবেই না, কারণ নির্দিষ্ট করে বলছে তো দিয়ে আসবে, এ শেলি হবে না, বাদ। আচ্ছা, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ দ্য, ওরে বাপরে বাপ, মানে কারেন্টের উপর এক্সট্রা কারেন্ট। অফ দ্য বাংলাদেশ কেন বলতে হচ্ছে? হবে না। তাহলে কাজী নজরুল ইসলামের সাথে শেলি কল্পনা কম্পেয়ার করা হয়েছে। সো ডেফিনেটলি এটা কি হবে বলো তো? এটা হচ্ছে আমার ইয়া হবে, কি বলে, এই নাম্বারটা ঠিক আছে, কারেকশন। বুঝছো কাহিনী কি হয়েছে? কাজী নজরুল ইসলামের সাথে শেলির তুলনা করা হয়েছে, ওই জন্য শেলির পূর্বে কি আসছে? শেলির পূর্বে কি আসছে বলো তো? ওই জন্য শেলির পূর্বে হচ্ছে একটা দিয়ে আসছে। কি আসছে? দিয়ে আসছে। কি আসছে? দিয়ে আসছে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আশা করা যাচ্ছে এটা ক্লিয়ার। এই বি বি নাম্বারটা অনেক সোজা। দেখো, একই নামের অনেককে বুঝাইলে, আমি তোমাদের গ্রামের রহিমগুলোকে চিনি, আমাদের ক্লাসে না দুইটা দুইটা হচ্ছে মফিজ আছে। তো দুইটা মফিজ আছে, রহিমগুলোকে চিনি, তার মানে কি? এই যে একই নামের অনেককে যদি বোঝায় তখন প্রপার নাউনটা প্লুরাল নাউন হয়। মানে এখানে ব্যাপারটা কি তাইলে? এই টপিকটা কি? টপিকটা হইতেছে প্রপার নাউন যখন প্লুরাল নাউন হয়। প্রপার নাউন দেখো, রহিম, তোমার ইনোসেন্ট মন, বাচ্চা মন দেখে বলবে আরে রহিম, রহিম তো প্রপার নাউন।
ওয়েট, গ্যাঞ্জাম আছে। যেমন প্রপার নাউন ঠিক আছে ছোট শিশু, কিন্তু তার আগে একটা কিন্তু দি মেরে দিছে, তখন কিন্তু এটার প্রপার নাউন নাই বাচ্চা, তখন কি হয়ে গেছে, এটা হচ্ছে তোমার ঘুরে গেছে, এটা কমন নাউন হয়ে গেছে, ওটা বুঝে নিতে হবে। ঠিক আছে, যেমন এই যে দেখো, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, এটা যারা আহম্মক, গাধা, ছাগল, এরা কি করবে, বাইরন এটা মানুষের নাম, বাইরন মানুষের নামে লিখে প্রপার নাউন, ঠিক আছে না? ঠিক আছে, বাইরন কি হবে, প্রপার নাউন, তাই কি হয়েছে দেখো তো? না, কেন হয় নাই? কারণ নজরুলের সাথে বাইরনের তুলনা হয়েছে, বাইরনের পূর্বে একটা দি আছে, ইয়েস, তখন প্রপার নাউনটা কমন নাউন হয়ে গেছে। বুঝতে পেরেছ? আমাকে একটু জানো। আচ্ছা, এই যেগুলো দেখবা একটু 2 নম্বর রুলসটা, আই নো দ্য রহিমস অফ ইউর ভিলেজ, ঠিক আছে, প্রপার নাউনের আগে আর্টিকেল বসলে কমন নাউন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর আসে এখান থেকে পড়বা এগুলা। আহ, তারপর আসো কি বলে একটু বুঝে, মানে তুলনা অর্থে হইলে এটা হয়, বুঝছো? ডিরেক্টলি বলতে পারবে না, আশিতা, ডিরেক্টলি বলাটা ঠিক হবে না। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কমন, এগুলো সোজা অনেক। দ্য চ্যারিটি অফ হাতেম তাই, হাতেম তাইয়ের যে চ্যারিটি মানে দান, দান করার যে ইয়েটা, এটা সবাই জানতো মোটামুটি, ঠিক আছে। তো এটা কি হবে, এটা কি হবে? এমন বলবা যে ভাইয়া দেখেন, এটা তো হচ্ছে চ্যারিটি, মানে দান করে, দান তো দেখা যায় না, তাই না? বা আরো আরো ভালো বলি, যেমন হচ্ছে দে প্রেজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল, তুমি বলবা দেখেন ভাইয়া, অনেস্টি, অনেস্টি তো ভাইয়া দেখা তো যায় না, সত্যবাদী, আপনি না পড়ালেন একটু আগে, আপনি না পড়ালেন একটু আগে, এটা দেখা যায় ভাইয়া, বলেন। হাই থাম। এইটা কাহিনী আছে যে নির্দিষ্ট করে বললেই না খেলাগুলো জমতেছে, যখন নির্দিষ্ট করে বলতেছে তখনই কিন্তু খেলা জমে উঠতেছে। দেখো আগেরটাতেও কিন্তু নির্দিষ্ট করে বলছিল, দেখছো? নির্দিষ্ট করে বললেই খেলা জমে যাচ্ছে। দ্য চ্যারিটি অফ হাতেম তাই, ওকে, দ্য দ্য অনেস্টি অফ দ্য গার্ল, আচ্ছা, তার মানে যখন নির্দিষ্ট করে কোনো মানুষের কথা বলে, গুণের কথা, যেমন মেয়েটার সিরিয়াসনেস খুবই, তার মানে কি, সিরিয়াসনেস তখন কিন্তু আর ইয়া নেই, অ্যাবস্ট্রাক্ট নাই, তখন কি হয়ে গেছে, কমন নাউন হয়ে গেছে। আমি কি একটু একটু বুঝাতে পারছি? ওইগুলো সিঙ্গেল ওয়ার্ড ছিল, ইয়েস। বুঝতে পেরেছ? ইয়েস। এই তো বুঝে গেছো ছোট্ট শিশু, বুঝছো? মানে আমি কেন বলতেছি, বাচ্চারা বুঝছো, কারণ তুমি তো পরীক্ষার হলে আর এত মনে থাকবে না সিঙ্গেল ওয়ার্ড না ডাবল ওয়ার্ড না ট্রিপল ওয়ার্ড। তোমার দেখে নর্মাল ইনোসেন্ট মন কি বলবে, চ্যারিটি, চ্যারিটি তো দেখা যায় না, অনেস্টি, অনেস্টি কি দেখা যায়? তো আমরা ছোটবেলা থেকে জানি, ক্লাস 2 এর পড়া, অনেস্টি তো দেখা যায় না, তো দেখা না গেলে কি হবে, মারো অ্যাবস্ট্রাক্ট নাউন, শেষ, তুমি চাঁদে চলে গেছো। ঠিক আছে, মারার পর দেখবা তুমি চাঁদের মধ্যে উড়ে বেড়াচ্ছ এরকম করে, ঠিক আছে? হবে না, এটা তোমাকে মনে রাখতে হবে যে আমার যখন নির্দিষ্ট করে বলবে প্রপার নাউন, নির্দিষ্ট করে যখন অ্যাবস্ট্রাক্ট নাউন বলবে, তখন এগুলো সব কমন নাউনে কনভার্ট হয়ে যায়। বুঝতে পেরেছ? আমাকে জানো, বুঝতে পারছো কিনা? এই যে হি ইজ এ জাস্টিস অফ দ্য, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। এই যে দেখো, হাইকোর্টের জাস্টিস নির্দিষ্ট করে বলতেছে, তখন কি হবে, কমন নাউন, তোমরা এগুলো পারবা। ম্যাটেরিয়াল নাউন বিকাম কমন নাউন, এই যে দেখো, ড্রাইভ দ্য নীল ইনটু দ্য টেবিল, আচ্ছা ভালো কথা, আগেরগুলো বুঝছো? আমি কি বেশি তাড়াহুড়া করতেছি? আমি কিন্তু অনেক আস্তে আস্তে যাইতেছি ইচ্ছা করে, আমি কিন্তু অনেক আস্তে আস্তে যাইতেছি। এই বুঝছো, বুঝছো, বুঝছো? ওকে, জানো 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 জানো, আমি কিন্তু অনেক আস্তে আস্তে যাচ্ছি ইচ্ছা ইচ্ছা করে, আমাকে জানো বাবা। ও আমাদের ডু অর ডাই আসতেছে, ইয়েস, ডু অর ডাই ফাইনালে আসতেছে, রেডি হও। আর ডু অর ডাইতে সবাই পাবা না, মানে মানে কি ভর্তি হতেই পারবা না, স্যাড তাদের জন্য, 1 চামচ সমবেদনা। ঠিক আছে, ডু অর ডাইতে কারা ভর্তি হতে পারবে, যারা হচ্ছে প্রচণ্ড সিরিয়াস, আমি যা বলবো সেগুলো করবে। আমি অনেকগুলো পড়া দিব একদিনে, ঠিক আছে? ডু অর ডাইতে কী থাকবে মেইনলি, দুটো জিনিস, একটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভিং, আর হচ্ছে তোমার ওই যে কোশ্চিন অ্যানালাইসিস, এরিয়া মার্কিং, এগুলা কোশ্চিন ফিল্টার করা, বলে দেবো কোন কোন টপিকগুলো। হ্যাঁ, আর মেইনলি হচ্ছে তোমার মানে গাইডলাইন, এক্সামস থাকবে, ঠিক আছে? তো এই আর কি মোটামুটি। বাট যেগুলো বলবো এগুলো পড়ে ফেলতে হবে, ঠিক আছে? মানে এগুলো তুমি যদি মানে কমপ্লিট করে দিতে পারো যে জি ভাই আমি করছি, তাহলে আমি তোমাকে কনফার্ম কনফার্ম দিচ্ছি যে তুমি চান্স পেতে যাচ্ছ, কোনো সন্দেহ নাই, আমি কনফার্ম দিব। ঠিক আছে, তবে এখন দেখার বিষয় যে তুমি এগুলো কমপ্লিট করতে পারবা কিনা, মানে করতে পারবা ডেফিনেটলি, আমি ওভাবেই দিব, বা ওভাবেই সম্ভব। একটু কষ্ট হবে, সোজা তো হবে না, মনে হয় বুঝে যাচ্ছে, ডোর ডাই নাম থেকে টের পাওয়া যাচ্ছে ভাই, এটা তো ভাই নর্মাল জিনিস না, রাইট? আমি জানি তোমাদের কোথায় কোথায় সমস্যা আছে, কোন জায়গাগুলোতে সমস্যা আছে, কোথায় কি আছে, ঠিক আছে? তবে এইটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ বলতে প্রথম কথা যে এটা যখন শুরু হবে, শুরু থেকে শুরু করে এটাতে শেষ পর্যন্ত থাকতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ?
থাকতে হবে মানে কি, তুমি মাঝখানে চলে গেলে যেতে পারবো না? পারবা অবশ্যই, আমার কি? যাও, মারা খাও, আমার কি? মারা তো অনেকদিনই খাইছো, আবার খাও। ঠিক আছে? তো এটার ব্যাপারটা হচ্ছে যারা রেগুলার, মানে যারা প্রচণ্ড পরিমাণে সিরিয়াস যে আমার যে পড়াগুলো হয়নি বা যেগুলো লাগবে আমার, এগুলাকে করায় দেন। এগুলো হচ্ছে আমি ওখানে মানে ইনস্ট্রাকশন দিয়ে আমরা ওগুলো তোমাকে করে ফেলতে পারবো। ঠিক আছে? বা যেগুলো, যেগুলো জায়গায় ধরার দরকার, যেগুলো দেখা যাবে একটা অধ্যায়ে তুমি একটা ভুয়া জিনিস নিয়ে পড়ে আসো। এটা পড়ারই দরকার নেই। এটা আমি বলবো বাদ দিয়ে বলবো যে পড়ার দরকার নেই, বাদ। আবার একটা জিনিস তোমার পড়া হয়নি, ওগুলো আমি বলবো যে পড়ে ফেলো। তোমাকে পড়ে কনফার্ম করতে হবে যে আমি পড়ে ফেলছি। ঠিক আছে? এই হলো মোটামুটি ব্যাপার-স্যাপার। যাই হোক, দেখা যাক কি হয়। এটা একটা নতুন প্রজেক্ট। আমি এভাবে কাজ করি নাই। তবে আমি এইটুকু বিশ্বাস করি, যারা ডু অর ডাই শেষ পর্যন্ত থাকতে পারবে বা যারা আল্টিমেটলি কোয়ালিফাই হবে, তাদের আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ একটা ডেফিনিটলি একটা ভালো রেজাল্ট আমি আনার চেষ্টা করব। সবকিছু তো আল্লাহর হাতে। বাট আমি যতদূর পারি চেষ্টা করব। ঠিক আছে? মানে আমার এতদিন পর্যন্ত যত জ্ঞান আছে সবগুলাকে কাজে লাগাই এখানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন দিব। ঠিক আছে? যাই হোক, দেখা যাক এখন। যত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলে তো লাভ নেই, তাই না? আচ্ছা, আসো। আসবে, খুব দ্রুতই আসবে, দ্রুতই আসবে। আচ্ছা, তাহলে বলো, তারপর কি বলছে? এই যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসালে, তো তোমরা মোটামুটি একটা জিনিস ধরে ফেলছো। তোমরা তো জিনিয়াস, তোমরা তো আমার চেয়ে বেশি জিনিয়াস, তাই না? তোমরা ভালো বুঝো। তো ভাই, থামেন তো ভাই। ভাই দি বসাইলে ভাই যখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে ভাই, তখনই তো ভাই কাহিনী চেঞ্জ হয়ে যাচ্ছে। রাইট, তুমি ঠিক ধরে ফেলছো। যখনই দি বসায় নির্দিষ্ট করতেছি, সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। ঠিক আছে? নেইল হচ্ছে একটা পেরেক থেকে উৎপন্ন একটা বস্তু। নেইল মানে ছোট পেরেকের মতোই একটা জিনিস, বাট পেরেক না পুরোপুরি। যাই হোক, আয়রন থেকে উৎপত্ত, মানে পেরেক কি বলা যায়, বড় ছোট পেরেক। যাই হোক, তো ওইটা নিয়ে আমাদের প্যারা নেই। প্যারা হইতেছে যে আয়রন থেকে উৎপন্ন বস্তু হচ্ছে নেইল। তো অনেকে মনে হতে পারে নেইল তো একটা, যেহেতু একটা উপাদান, লোহার উপাদান, তো ডেফিনেটলি মনে হয় এটা ম্যাটেরিয়াল। নো, দা নেইল বলছে, তখন আর এটা ম্যাটেরিয়াল থাকলো না, তখন ওটা কমন হয়ে গেল। এই যে এটা একদম বিখ্যাত এক্সাম্পল। এটা কতবার যে আসছে, এখানে সাল একবার দিছে, বাট এটা অনেকবার আসছে। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। গ্যারেন্টি পরীক্ষায় যদি দেয়, বেশিরভাগ পোলাপাইন এটা হচ্ছে কমন দেখাবে, অথবা কমন না, সরি, ইয়া দেখাবে, ওই যে ম্যাটেরিয়াল দেখাবে, শিওর, অ্যাবসোলিউটলি শিওর। কেন? কবে ভাই, রাইস ভাত মাপা যাইতেছে, ম্যাটেরিয়াল, এটা কি করেন আপনি? দা রাইস বলছে, একটু শুধু বুঝো, দা নির্দিষ্ট করে বললে তখন ওটা ঘুরে যায়, কমন হয়ে যায়। আই থিঙ্ক বুঝে গেছো তোমরা এগুলো। তারপরে এই যে দা আর্মিস, তখন কি হয়ে যাবে? তখন কমন হয়ে যাবে। দেখো, সবগুলোর পরে শুধু দা আসলে কিন্তু কি হচ্ছে বলতো, কমন হয়ে যাচ্ছে। ঠিক আছে? এগুলো তেমন একটা আসে না, এগুলোর দরকার নেই। আচ্ছা, ইয়োর টানের মধ্যে কি কি আছে? যেমন বলছে কোনটা প্রপার নন, কোনটা কার হইতেছে প্রপার নন, বাকিগুলো কিন্তু হবে না। তারপরে প্রপার নন নয় কোনটা? টিম হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, ফাইভ সেন্স। আচ্ছা, ফাইভ সেন্স মানে পঞ্চ ইন্দ্রিয়তে যেগুলো আমরা নিতে পারি, এগুলোকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কি বলে বাবা? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আর কিও প্লেগাও, এটা কি? এটা হচ্ছে দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ মানে কি? অনেকগুলো দ্বীপ মিলে হয়েছে, সো এটাকে বলবো গ্রুপ অফ আইল্যান্ডস। কি বলবো? গ্রুপ অফ আইল্যান্ডস, প্রচন্ড ইম্পর্টেন্ট। তারপর কমিটি একটা কি? অনেকগুলা মানুষ মিলে হয়, সো এটার কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? এটা হচ্ছে হাইট। এই যে খুব ইম্পর্টেন্ট, হাইট কিন্তু দেখা যায় না। বলবো হাইট তো দেখা যায়, মাপলাম। আরে হাইটকে তো দেখা যায় না, বুঝো নাই? হাইটকে তো দেখা যায় না। হাইটকে দেখা যায় না। হাইট মাপতে পারো, ঠিক আছে, হাইটকে তো দেখা যায় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই ভুল করবে পরীক্ষায় দিলে। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? এটা চাইল্ডহুড, ডেফিনেটলি, বাকিগুলো হবে না। উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ, এই যে হ্যাভ কি হবে বলো তো? এ কাপ অফ টি, ডি নাম্বারটা। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? ওয়াটার, ডেফিনেটলি ওয়াটার। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? কোনটা নয়? ওয়াটার। হ্যাঁ, তারপর আসলে বাকিগুলোতে হবে। তারপর আয়রন কি? ম্যাটেরিয়াল নাউন। এই যে আয়রন ইজ এ ইউজফুল ম্যাটেরিয়াল, কোনো সমস্যা নাই, ভেরি গুড। কিন্তু যদি আয়রনটাকে নির্দিষ্ট করে বলতো, তাহলে কিন্তু কমন নাউন হয়ে যেত। হ্যাঁ, এই যে আই স এ ফ্লক অফ শিপ, তাহলে কি হবে? ফ্লক, কালেকটিভ নাউন। আর তারপরে আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স, টিম কি হবে? কালেকটিভ নাউন। তারপর আসলে বলছে কালেকটিভ নাউন নিচের কোনটা? এই যে ক্লাস, এগুলো এগুলো মুখস্থ ঠাডা রাখতে হবে, দেখছো? কোনো কথা হবে না, শুধু অ্যাকশন। ক্লাস, আর্মি, তারপর ক্যাটেল, এগুলো দেখা মাত্র ব্রেনের জন্য হিট করে যে আরে কিন্তু আমি পড়ছি আগে। এই বলো তো, এগুলো আমরা অনেকবার পড়লাম না? আর্মি, ক্যাটেল, ক্লাস, কমবার পড়ছি আমরা এগুলো সামনে? পড়ছি না? এটা দেখো, এটা কোথায়? এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ফ্লক, ফ্লক কী হবে বলো তো? ফ্লক কি? ফ্লক হইতেছে একটা কালেকটিভ নাউন। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন নিচের কোনটা? এটা হচ্ছে স্ট্রেংথ, দেখা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন নিচের কোনটা? এজেন্সি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কালেকটিভ নাউন নিচের কোনটা? কোনটা বাবা? লাইব্রেরি, বলছিলাম একটু আগে। লং, এই যে দেখো, তাহলে কি ব্রড থেকে হলো ব্রেথ, তাহলে লং থেকে কি হবে বলতো বাবা? লেন্থ। ঠিক আছে বাবা, খুব ইম্পর্টেন্ট। 114 এয়ার দিয়ে দুটো দিছে কেন? এয়ার তো অ্যাবস্ট্রাক্ট, 114 কই? 114 কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? না, এয়ার হচ্ছে তোমার একটা বাতাসের উপাদান বুঝাইতেছে, ওই জন্য ম্যাটেরিয়াল হিসেবে দিছে, বুঝছো? তবে তুমি যেটা বলছো ঠিকই বলছো। কারণ যদি তুমি এয়ারকে ওভাবে চিন্তা করো, দেখো এয়ারের উপাদান পানির উপাদান দুটো তো একই জিনিস, দুটো কিন্তু একই জিনিস।
সো তুমি যদি ওয়াটারকে ধরো তাহলে তো এয়ারকেও ধরতে হবে। আমার লজিকটা বুঝছো? তুমি যদি ওয়াটারকে ধরো তাহলে এয়ারকে কেন ধরবা না? কথাটা বুঝছো নাই? একই তো জিনিস, দুটো তো একই জিনিস, উপাদান না। কি সমস্যা? বুঝতে পারছো বাবা? আচ্ছা, তারপর আসো তাহলে অ্যাবস্ট্রাক্ট, লং, লং থেকে হচ্ছে লেন্থ। তারপরে আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট এটা হচ্ছে বিউটি, বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। জার্নি, জার্নি এইটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, না পড়লে পারবে না। জার্নি কিন্তু গোনা যায়। এটা হচ্ছে কমন নাউন, মুখস্থ করবা। এটা খুব ইম্পর্টেন্ট। তারপর আসো, ঠিক আছে, তারপর বলছে কোনটা ফলোইং, আচ্ছা কি চাই, কালেকটিভ নাউন চাই, আর্মি। স্কুল কি, আচ্ছা নট সিমিলার টু স্কুল, আচ্ছা কলেজ। আচ্ছা এটা অনেকে ভুল করবে, দেখি তো কেউ পারে কিনা এটা। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট সিমিলার টু, কি বলে, স্কুল। আমাকে 127 নম্বর প্রশ্নের ব্যাখ্যাটা কে বলতে পারবে দেখি? আর বেশি নাই, একটু আছে, দেখি যে পারবে সে বস। দেখি তো কেউ পারে কিনা, বলো তো বাবা, বাবা, ছোট্ট শিশু বলেন তো। আমি তাড়াতাড়ি ক্লাস শেষ করার চেষ্টা করতেছি, যতই চেষ্টা করি ততই যায় না সামনে। ঠিক আছে, না বুঝাই আমি কেমনে যাই বলো তো, মুখের উপর যাইতে ইচ্ছা করে না। এই কেমনে, তোমার অনেকে আছে যে বুঝবে না আমি জানি, না বুঝাইতে যেতে। স্কুল মানে অনেকগুলা মাছ। ওকে, স্কুলের মধ্যে মাছ থাকে? আচ্ছা তুমি কি ওই 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 যে স্কুল অফ ফিশ ওখান থেকে বলছো? আচ্ছা, ভাইয়া বুঝাই দেন। এ লাগে গেছে প্যাচ। আমি চাই একটু ব্রেন স্টর্মিং করো, একটু চিন্তা করো। স্কুল যদি, স্কুল যদি কালেকটিভ নাউন হয়, তাহলে কলেজ কেন কালেকটিভ নাউন হবে না? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সিমিলার টু স্কুল। যেমন দেখো ফ্লক, এটা কিন্তু সিমিলার। স্কুল একটা গ্রুপ, সো ফ্লক একটা গ্রুপ, ঠিক আছে। স্কুল, কলেজ। মাছের ঝাঁক বোঝায়, আচ্ছা। তারপর হার্ড, এটা কি? প্যাক, এটা কি? সবগুলোই কিন্তু কালেকটিভ বোঝাচ্ছে। কলেজ, কলেজ, কেউ পারবে না? কোনো ছোট্ট শিশু কি পারবে না? মাছের ঝাঁক বোঝায়, একজন বলছে মাছের ঝাঁক। তো ঝাঁক বুঝালে তো এটা ইয়া না বাবা, কালেকটিভ না। তো এটা তো কালেকটিভই, ঠিকই তো আছে। সো স্কুল কালেকটিভ, ফ্লকও কালেকটিভ, হার্ডও কালেকটিভ, প্যাকও কালেকটিভ, সেগুলো কালেকটিভ। কথাটা হইতেছে আমার যে কলেজ কেন কালেকটিভ না। প্রশ্নটা বুঝতে পারছো? বলো, একটু টাইম আরো না তোমরা দেখি। বলো বলো বলো। আসলে সত্যি কথা বলতে এখানে এই প্রশ্নটার মধ্যে পারলা কেউ? দেখো, মাথা, মাথা ট্রাই মিলতেছে না। আপনি বলে দিন। আচ্ছা, দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই প্রশ্নটার মধ্যে প্রশ্নটা দুবার আসছে দেখো। সো প্রশ্নটা ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। প্রশ্নটাতে কিছুই নেই, ভুয়া। লজিকটা এরকম, আমার মনে হয় যতদূর আমি বুঝছি, যতদূর যে লজিকটা এরকম, যে স্কুল হইতেছে একটা কালেকটিভ নাউন, সো ডেফিনেটলি কলেজ একটা কালেকটিভ নাউন, হার্ড একটা কালেকটিভ নাউন, প্যাক একটা কালেকটিভ নাউন। বাট কলেজ, কলেজ কি একটা কালেকটিভ নাউন? না, কলেজ না একটা প্রতিষ্ঠান বুঝাইতেছে, প্রতিষ্ঠানের নাম বুঝাইতেছে। মানে একটা কলেজ মানে একটা জাতে বুঝাইতেছে, মানে কলেজ গোয়িং স্টুডেন্টস, মানে একটা জাতে বুঝাইতেছে, ঠিক আছে, মানে একটা জাত বুঝায়। তো ওই ক্ষেত্রে হয়তো বা কলেজটাকে আলাদা ধরছে, কিন্তু কলেজ কালেকটিভ নাউন হিসেবে ইউজ হয়। তোমরা ঠিকই বলছো, মানে ঠিকই, অনেকে হয়তো বলো নেই, কনফিউজড হয়ে গেছো। বাট মজার বিষয় হচ্ছে এই প্রশ্ন অনুযায়ী, মানে এই প্রশ্ন অনুযায়ী স্কুল এটা একটা কালেকটিভ নাউন, কোনো সন্দেহ নেই, অনেকগুলো বাচ্চা থাকে। কলেজ, কলেজ এখানে একটা কি বোঝাচ্ছে, কলেজের অনেকগুলো নাম হইতে পারে, অনেকগুলো কলেজ, মানে এটা একটা জাত বুঝাইতেছে, ঠিক আছে। এখন তুমি বলো কেমনে জাত বুঝাইতেছে, এটা হয় নাকি? এই প্রশ্নের জন্য আমার মনে হয় এটাই ব্যাখ্যা। কারণ দেখো বাকিগুলো হয় না। ফ্লক তো হবে না, জ্ঞান কনফার্ম, হার্ড হবে না, প্যাক হবে না। সো বুদ্ধি না পেয়ে আলটিমেটলি আনসার হইতেছে কি বলতো, কলেজ। যাই হোক, কোনটা কমন নাউন, বাট জিনিসটা অনেক মজাদার, মানে কি কাহিনী কি, ঠিক আছে। দুইবার আসছে ওই জন্য এইভাবে দেওয়া। কমন নাউন, কোনটা কমন নাউন? পাইরেট হচ্ছে কমন নাউন, জলদস্যুর জাত। ওয়াটার, ওয়াটারের কোনো কালার নেই, ম্যাটেরিয়াল।
এই যে ডায়মন্ড কি হবে? ডায়মন্ড ইজ এ প্রিসিয়াস মেটাল কি হবে? ডায়মন্ড একটা উপাদান বুঝাইতেছে। তাহলে কি হবে? কমন। এই তাহলে বলো কি বলে? আহ, আচ্ছা থাক, না বলি। তারপরে আসো ইনফ্যান্ট, ইনফ্যান্ট একটা কমন নাউন। হেট্রেড, হেট্রেড একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঘৃণা করতেছো। ভালোবাসা, লাভ, কারেজ, চাইল্ডহুড এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন বিলো কোনটা কালেকটিভ নাউন? ফ্যামিলি। তারপর ইনরমাস ড্যাশ, এই যে এটা মুখস্থ করতে, বাঞ্চ অফ, বাঞ্চ অফ লোকাস্ট। লোকাস্ট মানে পোকামাকড়, ছোটো 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 পোকা। ঠিক আছে, ওটা কি বলে বলো তো? বাঞ্চ অফ লোকাস্ট। এই বাঞ্চ না, সরি সরি সরি, সোয়ার্ম সোয়ার্ম। এর মুখস্থ করে, এগুলা একটু দেখতে হবে, না দেখলে পারবা না আসলে। ড্যাশ অফ ব্যাংক নোট, ওয়াড, তোমার টাকার গাঁট। একটু অকওয়ার্ড লাগতে পারে, বাট টাকার গাঁট বলে এটাকে। তো এটা হচ্ছে তোমার ওয়াড, মুখস্থ করতে হবে, নাহলে পারবে না। এই যে যেটা বলতেছিলা তোমরা একটা স্কুল অফ ফিশ, ঠিকই আছে। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা? অনেস্টি, ধরা যায় না, ছোঁয়া যায় না। কোনটা প্রপার নাউন না? রিভার কোনো প্রপার নাউন না, বাকিগুলো প্রপার নাউন। পেপার, ওয়াটার, আয়রন এগুলো কি? এগুলো হইতেছে ম্যাটেরিয়াল নাউন। আর লাস্ট লাভ, অ্যাফেকশন, ভালোবাসা, এগুলো কি বলতো? ধরা যায় না, ছোঁয়া যায় না। সো ইট উইল বি কি বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, এই ছিল হচ্ছে আমাদের, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো খুব সুন্দর করে জিনিসগুলা। পড়া আজকে কি আমরা অনেক কিছু শিখলাম না বলো তো? হ্যাঁ, আমরা কিন্তু অনেক কিছু শিখছি, অনেক জিনিসপাতি এখান থেকে শিখছি। কাজ কি হবে? সুন্দর করে আজকে রাতে অথবা কালকে মধ্যে এটা পড়ে ফেলা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।